নবী আমার দোয়া করছে, আল্লাহুম্মা উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা। এ আল্লাহ, আমি এই দুইজনাকে ভালোবাসি, তুমিও ভালোবেসে নিও গো আল্লাহ। আর যারা আমার এই দুইজনাকে ভালোবাসবে তাদের সবাইকে তুমি ভালোবেসে নিও আল্লাহ। কে দোয়া করছে? নবী। কে দোয়া করছে? নবীর দোয়া খোদার দরবারে কবুল হবে না হবে না? জোরে বলেন, হবে না হবে না? নবী হাসানের হাত হুসেনের হাত ধরে আকাশের দিকে উঠিয়ে উপরে করে বলছে, আল্লাহ, আমি এদের দুজনাকে ভালোবাসি, মাওলা তুমিও ভালোবেসে নিও। আর যারা আমার এই দুজনাকে ভালোবাসবে ওই সবগুলাকে তুমি। আমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসবো কি বাসবো না? হাত উঠিয়ে দেখান, বাসবো কি বাসবো না? সুবহানাল্লাহ। এই ভালোবাসাতেই তো আমরা এসে পাগল দিওয়ানার মতো 5 দিন ধরে বসে থাকছি এমনি করে। বেরাদার বন্ধুগণ ভাই, তবে সত্যি যদি ইমাম হাসান হোসেনের ভালোবাসা আমাদের অন্তরে জেগে যায় আর আমরা আশিক হয়ে যাই, আমার নবী দোয়া করেছেন ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা ভালোবাসবেনই বাসবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই তো ভালো সভাতে বসার তৌফিক দিয়েছেন, তাই না বাবা? তবে মুখে ভালোবাসা আলাদা, প্র্যাকটিক্যালি ভালোবাসা আলাদা। যারা ভালোবেসেছিল তাদের প্রমাণ দেখবেন কারবালায় কেমন ভালোবাসা হয়, কাকে ভালোবাসা কয়, হুসেনের প্রেমিকের পরিচয়টা কি শুনতে পাবেন কারবালায়। তবে আজকের পবিত্র সভায় আমি আপনাদের ভালোবাসা এইভাবে একটু দেখতে চাই। জালসা কমিটির লোকগুলো আপনাদের কাছে মাঝে মাঝে যাবে, ঘুরতে থাকবে। আপনারা হাসান আর হোসেনের মহব্বতে মাত্র 200টি করে টাকা দিয়ে ভালোবাসার পরিচয় দিতে পারবেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, যত লোক এসছেন আজকে এই নুরানি মাহফিলে সভায়, আমি যেন পরিচয় পেয়ে যাই যে সত্যি আপনাদের অন্তরে আছে এখনো ভালোবাসা। কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর ইমাম হাসান হোসেনের প্রেমিক জাহান্নামে যাবে না, তাদেরকে ভালোবাসতে পারলে অবশ্যই ঠিকানা হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া করলেন আমি ভালো, আল্লাহ নবী দোয়া করলেন খোদার দরবারে, আল্লাহ আমি ভালোবাসি তুমিও ভালোবেসে নিও। কেমন ভালোবাসতেন আমার নবী? প্র্যাকটিক্যালি দেখেন, শুনে হবেন আপনারা। এরকম ভালোবাসার কথা শুনতে জওয়ান ছেলেরা ছুটে ইমাম হাসান হোসেনের মহব্বতে পাগল দিওয়ানা নেই। আমি জানি এখানে সব দিওয়ানায় বসে আছেন, প্রেমিকই বসে আছেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ডাকলে গন্ডগোল হয়ে যাবে, আসাও সম্ভব নয়। লোক যাবে, জালসাওয়ালারা কমিটির কয়েকটা লোক আছে, ঘুরবে আপনাদের কাছে, ভালোবাসায় মহব্বতে হাত বাড়িয়ে দিয়ে দিবেন। আল্লাহ দেখছে, আমার রাসূল দেখছে। হাসান হোসেন যদি আমাদের কবুল করে নেন তাহলে আমাদের বেড়া পার হয়ে যাবে। আমি বলছিলাম নবী কত ভালোবাসতেন ইমাম হাসান হোসেনকে, দুনিয়াতে প্র্যাকটিক্যালি আমার নবী দেখিয়ে দিয়েছেন মানুষকে। কত কথা তো বলা যাবে না বাবা, তবে কয়েকটি তাদের জীবনের ঘটনা বলবো। জুম্মার দিন নবীজি খুতবা দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কোন দিন? জুম্মার দিন খুতবা দিচ্ছেন নবী। জুম্মার দিনে খুতবার মসলা হলো, ইমাম যখন মেম্বারে চলে গেল সুন্নাত পড়া বন্ধ করে দাও, আদবের সহিত বসে যাও। খুতবা শোনার জন্য চুপ থাকা জরুরি, ওয়াজিব খুতবা শোনা। আমার বিশ্ব নবী খুতবা দেয়, সাহাবায়ে কিরামরা খুতবা শোনার জন্য চাতক পাখির নাই নবীর দিকে চেয়ে আছে। ভাই, আল্লাহর নবী নুরানিময় খুতবা দিয়ে যাচ্ছে, নবীজির মুখ থেকে খুতবা বের হয়। সাহাবারা দেখে আছে নবীজির নুরানি চেহারার দিকে। জুম্মার দিন, শুক্রবার জুম্মার দিন, এমন অবস্থাতে ইমামে হাসান আর হোসেন দুই ভাই দুইজনা
ছোট্ট অবস্থায় নানার কাছে যাবেন বলে নানা 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 করে বাড়ি থেকে হয়েছে রওনা। এত ছোট্ট ছিল ভাই দুইজনা, হোসেন পড়ে গেলে হাসান ধরে সামাল দেয়। হাসান ঠিক হুচুট খেয়ে পড়ে গেলে হোসেন হাত ধরে তুলে নেয়। এমনি করে দুই ভাই হাত ধরে যাবে নানার তরে, নানা 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 করে আর চলে যায়। মসজিদের দরজায় যখন এসেছে, মসজিদে নবীজির গেটে যখন পৌঁছে গেছে, আমার নবীজি খুতবা দিতে দিতে নবীজির নজর পড়ে গেল হাসান হোসেনের উপরে। আমার নবী খুতবা বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আছেন, মুখের দিকে চেয়ে আছেন। সাহাবারা ভাবছেন কি হয়ে গেল, নবীজির খুতবা দেওয়া বন্ধ কেন হয়ে গেল? বেরাদার বন্ধুগণ ভাই, কিছুক্ষণ পরে দেখা গেল হাসান হোসেন আরো একটু কাছে চলে গেল, ভিতরে ঢুকে গেল, আমার নবীর কাছে গেল। নবীজি খুতবা ছেড়ে মেম্বার থেকে নেমে গেল, দুইজনাকে ধরে নিজের পাশে নবীজি বসালেন। তারপরে আগে খুতবা দিয়েছে। ভাবতে পারে না কত ভালোবাসতেন সাহাবারা, তখন বুঝতে পারলেন একমাত্র হাসান হোসেনের আগমনে নবী খুতবা ছেড়ে দিয়েছে, খুতবা বন্ধ করে দিয়েছে। বেরাদার বাবাজি ভাই, শুনে হবেন আপনারা তাই সেই দিন বা অন্য দিন আমার নবী নামাজ পড়াচ্ছে, হাসান হোসেন নবীজির পাশে। অনেক সময় রাসূলুল্লাহর কাছে পায়ের তল দিয়ে ঢুকে যায়, মুখের তল দিয়ে ঢুকে যায়, নবীর জামা ধরে টানে, দাড়ি ধরে নিয়ে খেলে। একদিন নবী আমার নামাজ পড়াচ্ছেন, ইমাম হোসেন বসেছিলেন রাসূলুল্লাহর পাশে, সাহাবায়ে কেরামরা পিছনে নামাজ পড়ছেন জামাতে। আল্লাহর নবী রুকু থেকে উঠে যেমনি সিজদাতে গেছেন, বাবা ইমামে হোসেন নবীজির পিঠে চেপে গেলেন, ঘোড়ার মতো পা ঝুলিয়ে বসে আছে। আমার রাসূল অনুভব করছে যে আমার হোসেন, ছোট্ট হোসেন বসে গেছে পিঠে। নবী আমার চিন্তা করতে লাগলেন, আমি যদি সিজদা থেকে মাথা তুলি আমার হোসেন পড়ে যাবে, হোসেনকে চোট লাগবে, আঘাত লাগবে, কষ্ট পেয়ে যাবে। আমার নবী হোসেনের জন্য নিজের সিজদাটাকে লম্বা করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরসে বলো। নবী আমার সিজদা লম্বা করে দিয়েছেন, হোসেন নবীর পিঠে বসে। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলে না। শরীয়তের মসলা হলো বাবা, যতক্ষণ ইমাম মাথা না তুলেছে মুক্তাদি মাথা তুলতে পাবে না। মুক্তাদি যদি আগে মাথা তুলে নেয়, মুক্তাদি যদি ইমামের আগে সিজদায় চলে যায়, নামাজ হবে না, দোহরা পড়তে হবে। সাহাবায়ে কেরামরা সিজদাতে, নবী আছেন সিজদাতে, ইমাম হোসেন বসে আছে নবীজির পিঠে। ইমাম হোসেন কোথায়? ইমাম হোসেন কোথায় বসে আছে? নবীর পিঠে। নবী আমার খোদার সিজদাতে, সাহাবায়ে কেরামরা সব পিছনে, নবীর সঙ্গে সঙ্গে সিজদাতে। সিজদাটা লম্বা হয়ে গেল। এর আগে কোনোদিন এরকম সিজদা লম্বা হয়নি বাবা। হাদিসে পাকে আছে, আমার নবী যখন একাই নামাজ পড়েন এত লম্বা সূরা পড়েন, নবীজির পা ফেটে গেছে অনেক সময়, পা ফুলে গেছে অনেক সময়, পা ফেটে রক্ত মোবারক বেরিয়ে যায় নবীজির। এত লম্বা লম্বা রুকু সিজদা করতেন নবী আমার। কিন্তু যখন জামাতে নামাজ পড়াতেন আমার নবী, সাহাবাদের খেয়াল করে কত বয়স্ক রোগগ্রস্ত সাহাবারা আছে, কমজোর দুর্বল সাহাবারা আছে, জামাত পড়াতে গেলে ছোট্ট ছোট্ট সূরা পড়তেন নবীজি, আর দোস্ত তাড়াতাড়ি জামাতটা শেষ হয়ে যেত। সাহাবায়ে কেরামরা ভাবছেন, আল্লাহ আজকে কি হয়ে গেল, নবীজি আমার সিজদায় গেল তো গেল, সিজদা থেকে নবীজি মাথা তুলছেন না কেন? সাহাবায়ে কেরামরা সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়ে যায় বাবা। অন্য দিন 3 বার পড়ে, 5 বার পড়ে, 7 বার পড়ে, সিজদা শেষ হয়ে যায়। আজকে 10 বার পড়া হলো না, 20 বার পড়া হচ্ছে না, 30 বার পড়া হলো না,
40 বার পড়া হলো হচ্ছে না, 50 বার পড়া হলো নবী মাথা তুলে না, 60 বার পড়া হলো নবীর সিজদা শেষ হলো না, 70 বার পড়া হলো আল্লাহ নবী মাথা তুলে না, 72 বার পড়া হয়েছে, তখন নবী আল্লাহু আকবার বলে মাথা তুলেছে। সুবহানাল্লাহ। কতবার নবীজি মাথা তুললেন, নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামরা নামাজের পরে কানে কানে মুখ লাগিয়ে কিছু ফুসফাস করছেন। ব্যাপার আজ থেকে কি এরকমই লম্বা নামাজ পড়তে হবে? এরকমই হুকুম হয়ে গেল না? নবী কি বলছেন, ওগো আমার সাহাবী, হয়েছে কি? দেখছি ফুসফাস আমার খুশি। সাহাবারা বলে, হুজুর আমরা চিন্তায় প্রচুর, আপনার দরবারে আশা করছি, আমাদের চিন্তা হবে দূর। নবী বলেন, বলো সাহাবী কেন চিন্তা করছো, কি নিয়ে বাবা? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ বহুদিন ধরে পড়ি আপনার পিছনে, এত লম্বা সিজদা হয়নি, আজ কেন এত লম্বা হয়ে গেল? এরকমই কি খোদার হুকুম হয়ে গেল? এরপর থেকে কি এরকমই লম্বা পড়তে হবে নাকি? না কি হয়েছিল ইয়া রাসূলুল্লাহ? সিজদার অবস্থায় আপনার উপরে কোরআন নাজিল হচ্ছিল নাকি? নবী বলেন, ওগো আমার সাহাবী, এরকম কিছু হয়নি রে বাবা, কারণ একটাই, আমি যখন গিয়েছি সিজদায়, আমার পিঠে আমার ছোট্ট হোসেন চলে যায়। সুবহানাল্লাহ। একমাত্র হোসেনের খেয়ালে, হোসেনের কারণে আজ আমি সিজদাটা লম্বা করে দিয়েছি, নচেত আমার হোসেন পড়ে যেত, আমি মাথা তুললে হোসেন আঘাত পেত, আমি মাথা তুললে হোসেনকে কষ্ট হয়ে যেত, এই জন্য আমি সিজদাটা লম্বা করে দিয়েছিলাম। সাহাবারা, তো আমার সাহাবারা বলো, তোমরা আজকে কতবার তাসবিহ পড়েছো? সুবহান রাব্বিয়াল আলা। সবাই বলে, হুজুর 72 বার। নবী বলছেন, আমিও 72 বার। বেরাদার বন্ধুগণ ভাই, নবী বলছেন, তখন আমার হোসেন নেমে যায়, তারপরে আমি মাথা উঠাই। ইমামে হোসেন ছোট্ট বাচ্চা শুনছে, আমার জন্য আমার নানাজনকে, নানার সাহাবীকে আজকে 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়তে হয়েছে। নানার সঙ্গে দেখা করা হয়ে গেল, বাড়ির দিকে দুই ভাই রওনা হলো। মা মা বলে ডাক দিল, আম্মা আম্মা, আমরা চলে এসছি মা। মা ফাতেমা আওয়াজ শুনে বলে, আমার জানের জান, এসো আমার হোসেন আর হাসান, কেমন আছে তোমার নানা জান? বলে, আম্মা জান, জানো গো, আজকে একটা মজার ঘটনা ঘটে গেল। বেটা কি হলো? হোসেন বলে, আম্মা, আমার নানা আজকে নামাজ পড়াচ্ছিলেন সাহাবাদেরকে, নানাকে সিজদায় যেতে দেখে মা, আমি ঘোড়ার মতো নানাজির পিঠে উঠে গেলাম, বসে আছি। মা জানো মা, আমি বসেছিলাম, আমার নানা সিজদাতে মাথা তুলে না, আমিও নামি না, আমি খেলা করছি নানার পিঠে, বসে বসে মজা নিচ্ছি নানার পিঠে, নানা যান সিজদাতে মাথা রেখে আছে তো আছে মা, জানো গো, আমি বসে আছি অতক্ষণ যতক্ষণ 72 বার না পড়া হলো। 72 বার পড়া হলো, আমি নেমে গেলাম, আমার নানা মাথা তুলেছিল। মা ফাতেমা শোনার পরে বলছে, বেটা হোসেন, কাজটা তোমার ভালো হলো না। বেটারে হোসেন, এই কাজটা তুমি ভালো করলা না বেটা। হোসেন তেমনি, হোসেন বলো যে আমি আর নামাজের অবস্থায় নানার কাছে যাব না, নানাকে এরকম বিরক্ত করব না। হোসেন কথা বলছে। মা ফাতেমা বলছে, হোসেন, একমাত্র তোমার জন্য আজ আমার আব্বাকে তো কষ্ট হবে না, কিন্তু আব্বার পিছনে কত রোগী অসুস্থ সাহাবী নামাজ পড়ছে, একমাত্র তোমার কারণে, তোমার খাতিরে তাদেরকে দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, এটা তুমি ঠিক করলে না বেটা। খবরদার নামাজের অবস্থায় তোমার বাপকে দিয়ে, তোমার নানাকে দিয়ে বিরক্ত করবা না।
বলো যে করবো না, বলো যে যাব না। মা ছেলেকে তাবিবান দস্তবন্ধুগণ ভাই শিক্ষা দিচ্ছেন হযরতে ইমাম হোসেন শেরে খোদার শের নওয়াসায়ে রসুল। মায়ের কথা শুনতে শুনতে মায়ের চোখে চোখ মিলিয়ে একটাই জবাব দিচ্ছ, মা আজকে তোমার হোসেনের জন্য আমার নানাকে, তোমার বাবাকে ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা পড়তে হয়েছে, আমার নবীর সাহাবীকে ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা পড়তে হয়েছে। মা এই জন্য দেখছি বুঝি তোমারও মনে কষ্ট হয়ে গেছে, তোমারও মনে দুঃখ হয়ে গেছে। মা কিন্তু তুমি কি জানো না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা জানে হোসেন তোমার কেন এমন করলাম, তুমি কি জানো না? মা ফাতেমা হোসেনের ইশারা শুনে হোসেনকে জড়িয়ে বুকে ধরে টানে বলে, আমার লাল কি বুঝাতে চাস মাকে বল বেটা। ইমাম হোসেন বলেছিলেন, মা আজকে তোমার যেই হোসেনের জন্য আমার নানাকে আর নানার সাহাবীকে ৭২ বার তাসবিহ পড়তে হয়েছে সিজদাতে, আমি তোমার লাল হোসেন এই নানার দ্বীন ইসলামকে বাঁচাতে গিয়ে এই বদলে ৭২ খানা যখন ৭২ জনকে নিয়ে শহীদ হয়ে যাবে পারবো না। মা ফাতেমা লালকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমা খেয়ে বলেছিলেন, হোসেন রে আর সেই দুঃখের কথা আমার মনে পড়াস না বেটা। হয়ে গেল। ফের নানার কাছে যাবে। নবী আমার বসে আছেন মসজিদে নবীজির বারান্দায়, মসজিদে নবীজির সামনে আঙ্গনায় বারান্দায়। একটা হুসেন পিছিয়ে গেছে, হাসান আগে পৌঁছে গেছে, নানার কোলে গিয়ে খেলা করছে। ইমাম হাসান পৌঁছে গেছেন, হুসেন আজকে যাননি, কোন কারণে পিছিয়ে থেকে গেছেন, নানার সঙ্গে খেলা করছে, নানাকে নিয়ে খেলছে। ইমামে হাসান বড়, ইমামে হুসেন ছোট। ঠিক হাসান পৌঁছে গেছে, নানাজনের সঙ্গে আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, গল্প হচ্ছে, গুজব হচ্ছে, কথাবার্তা হচ্ছে। ইতিমধ্যে দেখা গেল নবীর এক সাহাবী মদিনার এক শিকারী জঙ্গল থেকে শিকার করে একটা হরিণের বাচ্চা, কিসের বাচ্চা? যেটা বলে কিসের বাচ্চা? হরিণ দেখেছেন না? হরিণের বাচ্চা ধরে দড়িতে বেঁধে তানঝাড় চলে আসে। দেখতে পাচ্ছে নবীজি ইমাম হাসানকে নিয়ে বসে খেলছে, খেলা করছে, গল্প গুজব চলছে নানা নাতিতে। সেই শিকারী সাহাবী এসে মসজিদের গেটে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানাচ্ছে। সুবহানাল্লাহ। সালাম জানিয়ে বলে, হুজুর আমি গরিব প্রচুর, আপনার সাহাবী। নবী আমার বললেন, বাবা তাতে হলো কি, গরিব ধনী তো দুনিয়াতে আছে বাবা, আল্লাহর হুকুম, আল্লাহ যাকে ইচ্ছা দৌলত দেয়, যাকে ইচ্ছা গরিব বানায়। খোদার শুকরিয়া আদা করো। বলে ইয়া রাসূলুল্লাহ, কথা জানাই নবী গো, আপনি আমার আকা, আমি আপনার সাহাবী, আপনার ওসিলায় দিন পেয়েছি,
আপনার ওসিলায় ঈমান পেয়েছি, আপনার ওসিলায় কোরআন পেয়েছি, আপনার ওসিলায় আল্লাহর সন্ধান পেয়েছি। আমরা মদিনাবাসী আপনাকে পেয়ে ধন্য হয়েছি। নবী গো, আমার ইচ্ছা হয় আমি আমার নবীকে কোন তোহফা দিব, নজরানা দিব। আমি গরিব বলে নজরানা দেওয়া হয় না, আপনাকে আজ পর্যন্ত আমি তোহফা দিতে পারিনি। নবী আমার বলছেন, বাবা তাতে মনে কোনো দুঃখ নিতে হয় না, তোমার যখন ইচ্ছা হয়েছে আল্লাহ যেদিন দিবে সেদিন তুমি তোমার নবীকে তোহফা দিয়ে খুশি হবে। শিকারী বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কিছু না নেন হুজুর গো, আমি আজকে জঙ্গলে শিকারী মানুষ, জাল লাগিয়ে একটা হরিণের বাচ্চা ফাঁসিয়েছি হুজুর, আমি এটাই আপনাকে দিতে চাই নজরানা। জোরসে বলুন না, এটাই দিব তোহফা হুজুর, আপনি কি কবুল করবেন না? নবী বলছেন, বাবা কবুল। শিকারী দিয়ে হয়ে গেল রওয়ানা। আমার নবীর কাছে কে বসেছিল? হোসেন না হাসান? ইমামে হাসান বড় জনা, ছোট্ট আশা হয়নি, হুসেন আজকে আসেনি বাবা, হরিণের বাচ্চা পেটে নেয়। নবী আমার হাসানকে দড়িটা ধরিয়ে দেয়। ইমামে হাসান হরিণের বাচ্চা পেয়ে খেলতে লাগলেন, দড়ি ধরে টানছেন, বাচ্চা লাফাচ্ছে, ইমাম হাসানও লাফাচ্ছে, দৌড়াচ্ছে বাচ্চাকে নিয়ে খেলতে খেলতে বাড়ি। ওইদিকে হুসেন বেরিয়েছে তাড়াতাড়ি, রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, আমার জানের জান হুসেন। হুসেন বলছে, ভাইজান হরিণের বাচ্চা তুমি কোথায় ফেলে কে দিলে বলো? বলে, আমার নানা জান দিল। নানা জান? আর কোনো কথা নেই, এক পা দু পা করে ছুটে মসজিদে নববীর ভিতরে নানাকে সালাম জানিয়ে ঝাঁপিয়ে পড়লো হুসেন নানার কোলে। নানা জান, আপনি আমার ভাইকে দিয়েছেন হরিণের ছানা বোনানা? বলে, হ্যাঁ ভাই, একজন শিকারী এসেছিল, আমায় দিল তোহফা নজরানা। তোমার ভাই পেয়ে গেল হুসেন, তুমি থাকলে তুমি দেবে। হযরত ইমাম হুসেন বলে, নানা জান, আমার ভাই ছিল পেয়ে গেল, আমি ছিলাম না বলে কি পাবো না? আমাকে দিবেন, আমারও চাই, হরিণের বাচ্চা আমার এক্ষুনি চাই। নবী বলছেন, কেমন কথা বলিস রে ভাই, ফের কেউ দেয় তোকে দিব। শিকারী দিয়ে গেল, তুই ছিলি না, তোর ভাই ছিল, নিয়ে গেল, তুই থাকলে তুই পাতি। হুসেন বলছে, আমি ওগুলো কিচ্ছু শুনতে চাই না, দিবা কিনা না না, এক্ষুনি চাই আমার হরিণের ছানা, হরিণের বাচ্চা। দাও না না না, দিবা না না না, পাবো না না না। বলেছিলাম ছোট্ট বাচ্চাদের অভ্যাস, বাপের কাছে মায়ের কাছে কিছু চেয়ে যদি না পায় কাদা কাদা ভাব হয়ে যায়, কাঁদতে যাবে এমন অবস্থা তাদের তৈরি হয়ে যায়। ইমামে হুসেনেরও এমন অবস্থা হয়েছে, দাও না না না, দিবা না না না, পাবো না না না। কাঁদতে যাবে আমার নবীর জানের জান হযরত ইমাম হুসেন। মা ফাতেমার আখির পুতুল নয়ন তারা, ইমাম হুসেনের চোখ দিয়ে যেন পানি না পড়ে যায়, তার আগে আমার আল্লাহ বলে জিবরিলকে, জিবরিল দেখ আমার নবীর দরবারে হুসেন কাঁদতে যাচ্ছে, হুসেনের চোখ থেকে যেন পানি না পড়ে যায়। আমিও চাই না আমার নবীর নাতিকে কাঁদাতে, আমিও চাই না হুসেনকে দুঃখ দিতে। জিবরিল রে, আমি হুসেনকে একদিনই দুঃখ দিব, সেদিন কারবালাতে। হুসেনের পরীক্ষা হবে একদিনই, কষ্টের পরীক্ষা নিব সেই দিন কারবালাতে। তার আগে আমি হুসেনকে দুঃখ দিতে চাই না। জিবরিল তাড়াতাড়ি জঙ্গলে যা, যেই হরিণের একটা ছানা একটা বাচ্চা ধরেছে শিকারী পেয়ে গেল হাসান, আর একটা বাচ্চা নিয়ে হরিণ পালিয়ে বাঁচিয়েছে নিজের জান, তাড়াতাড়ি গিয়ে আমার হুকুম শুনিয়ে দে, সেই জঙ্গলের হরিণী যেন আপন বাচ্চাকে নিয়ে এই মুহূর্তে দ্রুত গতিতে বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে আমার নবীর দরবারে আপন বাচ্চাকে হুসেনের জন্য হাজির করে।
ইতিহাস প্রমাণ করছে দোস্ত, তারিখে কারবালাতে লেখা রয়েছে স্বর্ণাক্ষরে, হরিণ বিদ্যুৎ গতিতে ধুলাবালি উড়াতে উড়াতে এত কম সময়ের মধ্যে হাঁটতে কাঁপতে ছুটে এসে আমার নবীর দরবারে সালাম জানাই নিজের ভাষাতে নবীকে। নবী আমার হরিণের সালামের জবাব দিয়েছেন। হুসেন দেখছে তো হরিণ নিজের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। হরিণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাচ্চা একটা ছানা শিকারী ধরেছে, সেটা হাসান পেয়েছে, আর একটা বাচ্চা নিয়ে আপনার হুসেনের জন্য খোদার হুকুমে আমি ছুটে এসেছি, কবুল করে নিন। সুবহানাল্লাহ। বন্ধুগণ ভাই, কে ছিলেন ইমাম হাসান আর হুসেন দুইজনা? আল্লাহর কাছে কত প্রিয়, আমার নবীর কাছে কত প্রিয়, নবীর সাহাবীদের কাছে কত প্রিয়। সুবহানাল্লাহ। তাদের একটা ছোট্ট ব্যাপারেও আল্লাহ তাআলা আমার নবীর দুয়াতে তাদের করেছেন ফাসলা। আপনারা শুনে হবেন, বহু ঘটনা আছে, সব তো বলা যাবে না। ছোট্ট বাচ্চাদের নিয়ম হলো 4 মাস 4 বছর 4 মাস 4 দিন হলে তাদেরকে আলিফ শেখান, বে শেখান, বিসমিল্লাহ শেখান, আলহামদুলিল্লাহ শেখান, কলমা শেখান। ইমাম হাসান হোসেন ছোট্ট থেকে মায়ের কাছ থেকে শুরু করেছে তালিম শিক্ষা। লেখা লিখেছে, দেখবে হাতের লেখা, আলিফ লিখেছে, বা লিখেছে, তা লিখেছে, সা লিখেছে, যা পেরেছে 2 ভাই লিখেছে, গন্তি লিখেছে, নামতা লিখেছে, পাহারা লিখেছে। ছোট্ট বাচ্চা যা শিখে লিখে আর তারপরে দেখাচ্ছে মাকে, মা দেখো তো কার লেখা ভালো, আমার ভালো না ভাই হুসেনের ভালো? হুসেন বলছে, মা আমার ভালো না ভাই হাসানের ভালো? মা ফাতেমা বলেছিল, বেটা তোমাদের লেখার সিদ্ধান্ত আমি দিলাম না, ফার্স্ট কে সেকেন্ড কে, তোমরা ছুটে যাও তোমার বাবা আলী শেরে খোদার নিকটে। বলুন সুবহানাল্লাহ। তোমার আব্বা চুটকিতে জবাব দিবে। বড় বড় মশলা, বড় বড় জটিল জটিল প্রশ্নের জবাব দেয় আলী। সেদিকে আমি গেলাম না, অনেক কথা আছে বাবা, তোমরা চলে যাও আব্বার কাছে। দুইজনা সিলেট নিয়ে তক্তি নিয়ে দৌড়াতে দৌড়াতে, আব্বা আব্বা আসসালামু আলাইকুম আব্বা জান। আলী বলছেন, ওয়ালাইকুম আসসালাম আমার জানের জান হোসেন আর হাসান। ও সুবহানাল্লাহ। এসো বাবা, কি ব্যাপার? বলছে, আব্বা আমরা 2 ভাই হাতের লেখা লিখেছি, আব্বা দেখো তো কে ফার্স্ট কে সেকেন্ড। আব্বা জানো, আম্মার কাছে গেলাম, আম্মা বলছে তোমার আব্বার কাছে চলে যাবে। ও তোমার আম্মা বলেনি ভালো কার বেশি? না আব্বা, তোমার কাছে পাঠালো, এই জন্য তো আসলাম। আলী বুঝে গেলেন, নবীর বেটি ফাতেমা সিদ্ধান্ত নেয়নি, ফয়সালা দেয়নি, এই জন্য হাসানের ভালো বললে হুসেন দুঃখ পাবে, হুসেনের ভালো বললে হাসান দুঃখ পাবে। বাবুল ইলম, নবী যার ব্যাপারে বলেছেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আনা দারুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম জ্ঞানের সাগর, আলী হলো মেন দরজা। আমি হলাম হিকমতের শহর, আলী হলো তার মেন দরজা। সেই আলীর কাছে 2 বেটা গিয়ে দাঁড়িয়ে আছে লেখা নিয়ে। আব্বা দেখো না কার ভালো, কে ফার্স্ট কে সেকেন্ড হলো, আব্বা বলে দাও তুমি। হযরত আলী কোনো কথা না বলে চিন্তা ভাবনা করে বলছে, বেটারে তোদের লেখার রেজাল্ট আমিও দিব না, তোরা যদি ফার্স্ট সেকেন্ড শুনতে চাস চলে যা তোর নানার কাছে। সুবহানাল্লাহ। তোর নানা বলবে কার লেখা ভালো। 2 ভাই দেখলো যে হলো না কাম, মার দৌড়। নানা নানা আসসালামু আলাইকুম নানা জান। নবী বলছে, ওয়ালাইকুম আসসালাম হোসেন আর হাসান। এসো ভাই, কি কথা, কি ব্যাপার, ভালো আছো? বলে, না ভালো আছি, তবে আমাদের লেখা ভালো কার? মায়ের কাছে গেলাম, মা বলছে তোমরা তোমার আব্বার কাছে যাও। আব্বার কাছে গেলাম, আব্বা বলছে তোমরা নানার কাছে যাও। নানা বলো তো কার লেখা ভালো, আমার ভালো না হাসান ভাইয়ের ভালো? হাসান বলছে, নানা আমার ভালো না হোসেনের ভালো? নবীজি বলছে, তোমার মা বলেনি? না। তোমার বাবা? না।
আমিও বলবো, তোমাদের লেখার ফয়সালা করবে আমার আল্লাহ। তোমাদের লেখার সিদ্ধান্ত এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ফার্স্ট কে সেকেন্ড কে এসে শোনাবে জিবরিল আমিন। ও রেখে দাও, আমি দোয়া করছি, রেখে দাও, দুই ভাই রেখে দিও। আল্লাহ আমার হাসান হোসেনের লেখার ফয়সালা। আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যা জান্নাতে একটা আপেল ফল, সে ফল হাতে নিয়ে ছুটে যা আমার নবীর দরবারে। নবীকে দিয়ে বলবে, বা জিবরিল তুই উপরে চালিয়ে দিবি। আর হাসান হোসেনকে বলবি দেখে থাকবে দুইজনা। যার লেখার উপরে পড়ে যাবে সে হবে ফার্স্ট, যার লেখাতে পড়বে না সে হবে সেকেন্ড। নিমেষের মধ্যে জিবরিল আমিন ছুটে গেল আমার নবীর দরবারে। মানুষ বেশে আপেল ফল নিয়ে আসলো। সে ফল নিয়ে এসে বলে, হাসান আর হোসেন রে, দুই ভাই লেখাটাকে রেখে দে, এক্ষুনি সিদ্ধান্ত ফয়সালা হয়ে যাবে ফার্স্ট কে সেকেন্ড কে। বেরাদার বন্ধুগণ ভাই, কে ছিলেন দুইজন আমার নবীর জানের জান কি দিয়েছিল আল্লাহ তাদের মান আর সম্মান। ইমাম হাসান হোসেন কার নাম? যাদের সামান্য ব্যাপারে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জান্নাত থেকে আপেল ফল, সে ফল নিয়ে এসে মুসলমান উপরে চালিয়ে দিলেন। দুই ভাই দেখে আছে, মনে মনে বলছে, আল্লাহ আমার লেখাতে যেন পড়ে যায়, আমি যেন ফার্স্ট হতে পারি। হোসেন বলছে, আল্লাহ আমার লেখাতে পড়লে আমি যেন ফার্স্ট হতে পারি। আপেল ফল যত জোরে উপরে গেল, এমনি বিদ্যুৎ গতিতে দোস্ত নিচের দিকে আসছিল। দুই ভাই তাকিয়ে আছে, দুই ভাই দেখে আছে ফলের দিকে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, যে হাসানকে হোসেনকে তার মা কষ্ট দেয়নি, যে হাসান হোসেনের ফয়সালা শুনিয়ে বাবা কষ্ট দেয়নি, যে হাসান হোসেনের রেজাল্ট শুনিয়ে আমার নবী দুঃখ দেয়নি, আমি আল্লাহ দুঃখ দিব না তাদেরকে। সুবহানাল্লাহ। জিবরিল আপেল ফলকে মাঝখান থেকে ফেড়ে দে, দুভাগ করে দে, মাঝামাঝি থেকে কেটে দে, পড়ার আগে যেন সমান সমান পড়ে যায় দুই ভাইয়ের লেখার উপরে। বেরাদার বন্ধুগণ ভাই, ইতিহাস প্রমাণ করে তাই আপেল ফল, সেব ফল দুই ভাইয়ের লেখার উপরে দুই ভাগ হয়ে পড়ে গেল। আমার নবী দুইজনের হাত ধরে বলে দিল, তোমরা দুইজনেই সমান। সুবহানাল্লাহ। আর কেউ দুঃখ পাবে, কষ্ট হবে? দুইজনা সমান। চলে গেল। একদিন নবীজি দুইজনাকে নিয়ে কুস্তি লড়াচ্ছেন, কুস্তি লড় কোন ভাই দেখি। হাসান হোসেনকে নবী কুস্তি লড়াচ্ছেন। নবীজি বলছেন হাসানকে, যদিও হাসান বড় হোসেন ছোট, তো নবী বড়টাকেই বলছেন, হাসান ধর হোসেনকে ফেলে দে, ধর হোসেনকে ফেলে দে। মা ফাতেমা শুনে বলছে, আব্বা আপনি বড়টাকেই বলছেন ছোটটাকে ফেলতে? নবী বলছে, মা আমি যতবার হাসানকে বলছি হোসেনকে ধর আর ফেলে দে, ততবার হোসেনের দিক থেকে জিবরিল আমিন বলছে হোসেনকে হাসানকে ফেলে দে। সুবহানাল্লাহ। এ মুসলমান, কে ছিল তারা দুইজনা? অনেক ঘটনা আছে, সব বলা যাবে না। রমজান মাস ছিল, কেটে গেল, ঈদের সময় হয়ে গেল, পশ্চিম গগনে সূর্য চন্দ্র দেখা দিল, চাঁদ উঠে গেল, ঈদ মোবারক, ঈদ মোবারক। চতুর্দিকে স্লোগান, বাচ্চারা ধরেছে গুণগান। দোস্ত বন্ধুগণ ভাই, সব বাচ্চারা নতুন নতুন জামা হাতে নিয়ে বন্ধুদের দেখায়, এই দেখো আমার বাপ এনে দিল, কালকে জামা পরে আমরা ঈদের ময়দানে যাব। হাসান হোসেন মদিনার গলিতে চলতে চলতে 14-2টা বাচ্চা দেখছে আমাদের জামা তো হলো না, এলো না। সন্ধ্যাবেলা মাগরিবের আজান হতে নেই বাবা, এলান হয়ে গেল আগামীকাল হবে ঈদ। দুই বাচ্চা দৌড়াতে দৌড়াতে বাড়ির ভিতরে গিয়েছে, দেখছে মা ফাতেমা
মুসাল্লা বিছিয়েছেন, নামাজ পড়তে যাবেন। এমন অবস্থা দুই ভাই গিয়ে বসে গেল যায় নামাজে। ফাতেমা বলছে, বেটা আমাকে নামাজ পড়তে দে। এমন করে দুই ভাই মুসাল্লাতে কেন এসে বসলে বলো? বলে, মা আগে একটা কথা বলো মা, কালকে ঈদের দিন মা। বলে, হ্যাঁ বেটা ঈদের দিন, তাতে কি হয়েছে? বলে, মা আমরা দেখলাম খেলতে খেলতে মদিনার গলিতে সব বাচ্চারা নতুন নতুন জামা জোড়া দেখাচ্ছে মা, পাঞ্জাবি পায়জামা দেখাচ্ছে, আমরা দুই ভাইয়ের জামা কেন হলো না? মা কালকে ঈদের দিন আমরা জামা পাবো না, আমাদের জামা হবে না। নবীর বেটি ফাতেমা বলছে, বেটা জামা আমার লাল, তার জন্য তোরা চিন্তা করিস না রে বাপ, সকালবেলা দুইজনা পেয়ে যাবে নতুন জামা। বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে মা ফাতেমার রমজান মাসটা কেটেছে এত কষ্টে, 3 দিন পর্যন্ত নবীর বেটে পানি খেয়ে রোজা ধরেছে, পানি খেয়ে রোজা খুলেছে, আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়েছে। বেটারা জামা চেয়েছে মায়ের কাছে, কি করবে মা ফাতেমা? রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে গেল, হাসান হোসেনের বিশ্বাস ছিল আমার মা যখন বলেছে পাবো জামা, আমার মা জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, বলবে না। দুই ভাইকে আরামসে শুয়ে গেল। বাবা নবীর বেটি ফাতেমার তো রাত্রে ঘুম হতো না, সারা রাত ইবাদত করে কাটাতেন ঘরের ভিতরে। ফাতেমা ইবাদত করতে করতে আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার দুই ছেলে জামা চেয়েছে গো আল্লাহ, কালকে ঈদের দিন যদি আমার ছেলেরা জামা না পায় বড় মনে দুঃখ হয়ে যাবে গো আল্লাহ। আমি তো তোমার দরবারে নিজের জন্য কিছু চাইনি গো খোদা, আমার ইজ্জতের ব্যাপার ওয়াদা করেছি ছেলেদের সঙ্গে। আল্লাহর দরবারে মা ফাতেমার দোয়া কবুল হয়ে গেল। কেন হবে না ভাইরা? আমার নবী হাদিসে তাই কয়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা তার হয়ে যায়। ফাতেমা নিজেকে খোদার দরবারে বিসর্জন দিয়েছিল, আল্লাহ পাক তাই তো ফাতেমার কথা শুনে নিল। বেরাদার বন্ধুগণ ভাই, সকাল হতে নাই জিবরিল আমিন বা অন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দুইজনের জন্য জান্নাতের জামা পাঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা হতে নাই নবীর বেটি ফাতেমা নামাজ পড়ে তসবিহ গনে, হঠাৎ কে যেন এসে দরজায় ঠক ঠক বাড়ি দেয়। ফাতেমা ফাতেমা, নবীর বেটি বাড়িতে আছো কি? ফাতেমা বলছেন, তুমি কে? বলে, আমি মদিনার এক দর্জি। কি আছে বাবা বলো? বলে, তোমার ছেলেদের জামা নিয়ে আসা হলো। মা ফাতেমা হাত বাড়িয়ে জামা নিল, পুটলিটা খুলে দেখছে বা ইখতিলাফের রিওয়ায়াত, কেউ বলেছে দুটা পাঞ্জাবি দুটা পায়জামা, 2 জোড়া জুতা পর্যন্ত ছিল, কেউ লিখেছে জামা আর পায়জামা, আল্লাহু আলাম বিসওয়াব। বেরাদার বন্ধুগণ ভাই, সকাল হয়ে গেল, হাসান হোসেন ঘুম থেকে উঠলো, মা জামা হলো। বলে, বেটারে আল্লাহর রহমতে ব্যবস্থা হয়ে গেছে, চিন্তা নাই, দুই ভাই গোসল করো, এক্ষুনি তোমার নানা আসবে, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবে ঈদগাহের ময়দান। দুই ভাই উঠে গেল, গোসল করলো। আমার নবী এসে গেল, ফাতেমা ফাতেমা, ও বেটি আমার ফাতেমা। নবী বলেন, হ্যাঁ আব্বা। বলে, মা তোমাদের ঈদ মোবারক। ফাতেমা, ঈদ মোবারক মা। আব্বা আপনাকে ঈদ মোবারক। আমার ভাইরা কই? হাসান হোসেন বলে, আব্বা গোসল করা হয়ে গেছে, চিরুনি সুরমা দেওয়া হয়ে গেছে, এই মাত্র জামা পড়াচ্ছি তাদেরকে। তবে আব্বা আজকে একটা মজার ঘটনা ঘটেছে আমার বাড়িতে। নবী বলছে, কি হয়েছে মা বল? ফাতেমা বলছে, আব্বা তোমার বেটির হাল অবস্থা তোমার সবই জানাবো আব্বা, কিভাবে আমার রমজান মাসটা কেটে গেল আব্বা তুমি সব জানো। আব্বাজি জানো, আমার ছেলেরা কালকে মদিনার ছেলেদের মুখে শুনে আর দেখে
জামা চেয়েছিল আমার নিকটে। আব্বা জান আমি রাত্রিবেলা আল্লাহর কাছে দোয়া করলাম, ফারিয়াদ করলাম, জানো আব্বা কে যেন আমাকে জামা দিয়ে গেল। নবী বলছে মা জামা দাও। জামা দে বেটি রে, আমার হাতে দে, আমি পরাবো দুইজনাকে জামা। আল্লাহর নবী হাতে নিতে নাই, বুঝে গেলেন। বলছো রে আমার বেটি, আমার মা, ও ফাতেমা তোর ছেলেকে কে দিয়ে গেল জামা? কোথাকার জামা মা তুই কি জানি? ফাতেমা বলছে আব্বা সে বললো যে আমি একজন দর্জি, টেলার মাস্টার। নবী বলে মা ওটা মদিনার দর্জি নয় রে মা, মক্কার কোন টেলার মাস্টার নয়, দুনিয়ার কোন দর্জি নয়, ওটা ছিল আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরসে বলো। ফাতেমা তোমার দোয়াতে আমার আল্লাহ রাজি হয়ে ফেরেশতাকে দিয়ে তোমার দুই ছেলের জন্য জান্নাত থেকে জামা পাঠিয়েছে। এটা জান্নাতের জামা রে মা, দে আমার ভাইদেরকে আমি পড়াবো আপন হাতে। নবী আমার জামা নিয়ে হাসান হোসেনকে ডাক দিচ্ছেন। হাসান, হ্যাঁ না না, এসো জামা পড়ো ভাই। হোসেন, হ্যাঁ না না। পড়াতে যাবে আমার নবী, চলে আসলো জিবরিল আমিন। আমার নবীর কানে মুখ লাগিয়ে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে, আপনার বেটিকে, আপনার নাতিদেরকে ঈদ মোবারক। সুবহানাল্লাহ। হুজুর আপনি আপনার নাতিদেরকে জামা পরাবার আগে একটু মতামতটা জেনে নিন তো, কেমন কে কোন রং ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের জামার বৈশিষ্ট্য হচ্ছে আপনার যে নাতি যে রং ভালোবাসবে, এই জামাগুলাকে একটু পানি ছিটা দিবেন বা পানিতে ডুবিয়ে উঠাবেন, সঙ্গে সঙ্গে জান্নাতের জামা সেই রঙে রঙে যাবে। জিবরিল আমিনের কথায় আমার নবী জিজ্ঞেস করেছিলেন ভাই ও হাসান, ও আমার হোসেন বলো রে কোন রঙের জামা তোমার চয়েস? হাসান যেন বললেন আমার সবুজ রং পছন্দ। নবীজি ছিটা মারলেন, জান্নাতের জামা সবুজ রঙে রঙে গেল। হোসেন তোমার কোন রং? বলে আমার লাল। আমার নবী ছিটা মারলেন, লাল হয়ে গেল। জিবরিল আমিন নবীর কানে কিছু বলতে লাগলো। আমার নবী জামা পরাচ্ছেন হাসান আর হোসেনকে, আবার বুকটা ফেটে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ফাতেমা দেখেছিল আব্বা জান, আব্বা জান আজকে তো ঈদের দিন, খুশির দিন, কান্নার দিন নয় আব্বা, তোমার চোখ দিয়ে পানি কেন দেখা যায়? নবী আমার বলে মা কেন আমি কাঁদলাম রে বেটি? না জানলে ভালো হয়, তুই মা হয়ে জানিস না মা সহ্য হবে না। ফাতেমা বলে আব্বা বলো না, কেন আমার ছেলেদেরকে জামা পরাতে গিয়ে বের হলো তোমার কান্না? নবী বলছে ফাতেমা রে আমি জামা পরাচ্ছি তোর ছেলেকে। জিবরিল আমিন বলল হুজুর বলে দেন কে কোন রং ভালোবাসে? আমি জিজ্ঞেস করলাম হাসান রে কোন রং ভালো লাগে ভাই? হাসান বলছে নানা জান আমার সবুজ। জামা জান্নাতের সবুজ হয়ে গেল। হোসেনকে জিজ্ঞেস করলাম তোমার কোন রং? লাল জামা পছন্দ করলো, লাল হয়ে গেল মা। যেমনি আমি লাল আর সবুজ দিয়ে তাদেরকে সাজাচ্ছি মা। জিবরিল আমিন আমার কানে বলল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী দুই জাহানের বাদশা, জানেন গো হুজুর আপনার নাতিরা জীবনের শেষ রং বেছে নিল। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন জিবরিল শেষ রং কি বুঝাতে চাও? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় নামাসা বড় নাতিকে দুশমনেরা বিষ দিয়ে মারবে, বিষ জহর খিলানো হবে, জহরে হালাহাল খেয়ে আপনার বড় নাতি দুনিয়া ছেড়ে দিবে হুজুর। জহর বিষের রং হয় সবুজ, এই জন্য সে নিজের আখেরি রং বেছে নিল। আর আপনার হোসেনকে কারবালার ময়দানে নিয়ে গিয়ে রক্তে লালে লাল করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, হোসেন তাই নিজের রং বেছে নিয়েছে। বেরাদার তাই আমার নবী শুনে অজর নয়নে কাঁদছেন ঈদের দিনে। ফাতেমা দেখে নি আব্বা বলো না তোমার চোখে পানি কেন বন্ধ হচ্ছে না? নবী বলে মা জিবরিল কানে কানে বলে গেল মা আমার ভাই আজানকে বিষ দিয়ে মারা হবে দুনিয়াতে।
হোসেনকে কারবালার ময়দানে মা ফাতেমা এই খবর শুনে সঙ্গে সঙ্গে বেহুশ। আল্লাহ, আব্বা আমার ছেলেদের কপালে, আমার ছেলেদের ভাগ্যে কি আল্লাহ এটাই লিখে দিয়েছে। নবী আমার বলে, হ্যাঁ মা, সবুর কর রে বেটি, আল্লাহ যাতে রাজি, বান্দা বান্দিকে তাতেই খাস খুশি থাকতে হয়, রাজি থাকতে হয় মা। আল্লাহর এটা ইচ্ছা, আমাদেরকেও মেনে নিতে হবে মা, এটাই সিদ্ধান্ত আল্লাহ, এটাই লেখা আছে আমার দুই ভাইয়ের কপালে। পেরাদার বন্ধুগণ ভাই, নবী নিয়ে দুইজনের হাত ধরে রওনা হয়ে যায়, ঈদগাহের ময়দানের দিকে যাবেন। তাই নবী আমার বাড়ি থেকে ফাতেমার বেরিয়েছেন, কিছু দূর আগে যেতে নাই, হাসান হোসেন দেখছে দুইজনা, মদিনার যত ছেলেরা সব উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে বাপের সঙ্গে রওনা, ভাইয়ের সঙ্গে রওনা। হযরত ইমাম হোসেন চট করে বলে, নানা, ও আমার নানা, একটা কথা বলো না নানা, মদিনা থেকে আমরা সব চাইতে বেশি গরিব ভাই। আমার নবী বলছে, ভাই হোসেন, এমন কথা তোমার মুখ দিয়ে, মদিনাতে তোমরাই গরিব কেন ভাই? কি দেখে, কি বুঝলে তুমি? নানা, সব ছেলে আজকে সাওয়ারির পিঠে রওনা, আর আমরা হেঁটে হেঁটে, আমাদের জন্য ঘোড়া নাই, উঠ নাই, সাওয়ারি হবে না। আমার নবী বলছেন, ওগো আমার হোসেন, আজ তোমার জন্য ঘোড়া নাই, উঠ নাই, গাধা নাই, খচ্চর নাই বলে তুমি দুঃখিত হবে না ভাই। এসো, আমি তোমার জন্য সাওয়ারি হয়ে যাচ্ছি, তুমি আমার পিঠে সাওয়ার হয়ে যাও। ইমাম হোসেনকে নবী কাঁধে তুলে নিলেন, গর্দনে চাপিয়ে নিয়েছেন। ইমাম হোসেন চেপে গেছেন। আল্লাহ, ফারুক আজমও যাচ্ছিলেন রাস্তা ধরে, ফারুক আজম দেখে বলছেন, নিয়ামাল মারকাবু কাদ রাহিবতা ইয়া গোলাম, ওগো হুসেন, তোমার সাওয়ারি কি চমৎকার হুসেন, বিশ্ব নবীর কাঁধে চেপেছো তুমি। আমার নবী শুনে বলছে, নিয়ামার রাকিব ইয়া উমর, হে উমর, তুমি সাওয়ারি শুধু দেখলে, আমার পিঠে সাওয়ার কত। হোসেন চেপে আছে আমার নবীর পিঠে, হোসেন নবী কাঁধে। সব ছেলেরা যাচ্ছে লাইন ধরে ধরে, ঈদের দিনে ঈদ মোবারক, ঈদ মোবারক, সাওয়ারির পিঠে, ঘোড়ার পিঠে, বাপের সাথে, চাচার সাথে, নানার সাথে সব যাচ্ছে, আর লাগাম ধরে ধরে টানছে, ঘোড়াগুলো দৌড়াচ্ছে, উটগুলা দৌড়াচ্ছে, ওরাকে ভালো লাগছে। হুসেন বলছে, নানা, আপনি আমার জন্য ঘোড়া হলেন, সাওয়ারি হলেন, তা আমার লাগাম কই? আমি ধরবো না, আমি লাগাম ধরে টানবো না? আমার রাসূল জুলফ মোবারক রাখতেন, কান থেকে, কাঁধ থেকে কখনো নবীজি নিজের চুল মোবারক, জুলফ মোবারককে হুসেনের হাতে ধরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলছেন, হোসেন ধরে নাও, ধরে নাও, আমার চুল মোবারক ধরে নাও, জুলফ ধরে নাও, এটাই তোমার জন্য লাগাম। ইমাম হোসেন ধরে নিয়েছেন, ওরাকে দেখছে, ওরা টানছে, ঘোড়া দৌড়াচ্ছে, হোসেন ও নবীজির চুল ধরে টানছে, আর আমার নবী ইমাম হোসেনকে খুশি করার জন্য দৌড়াচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। যেতে যেতে আমার নবী হোসেনকে একটা কথা বলছেন, ভাই হোসেন, ভালো করে ধরেছিস তো? ইমাম হোসেন বলছে, হ্যাঁ নানা, ভালো করেই তো ধরে আছি, আর একটু মজবুত করে ধর ভাই। হোসেন আরো শক্ত করে ধরছে, শক্ত করে ধরেছি নানা। নবীজি বলছেন, হোসেন আরো ভালো করে ধর, যেন ছুটে না যায়। ইমাম হোসেন বলছে, নানা, এত মজবুত করে ধরেছি,
কেটে যেতে পারে, ছুটবে না। বেরাদার বন্ধুগণ ভাই, কি বুঝালেন নবী, কি বুঝলেন হুসেন নওয়াসায়ে নবী? দুনিয়া দেখলো যে নবীর চুল ধরেছিলেন হুসেন, ইতিহাস প্রমাণ করছে যে নবীর জুল ধরেছিলেন হুসেন, কিন্তু আসলে হাকিকাতে কি ছিল রহস্য, সেইটাই তো ইমাম হুসেন সারা পৃথিবীর সামনে কারবালাতে দেখিয়ে গেল। যখন জালিম ইয়াজিদিরা হুসেনের কাছে হাত চেয়েছিল যে হাত দিয়ে দাও, ইমাম হুসেন কি বলেছিল? মারদে হাত বাতিল से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। গলা কাটিয়ে দিতে পারে, হুসেনে হাত দিবে না। লোক বলেছিল হাত দিলে কি হতো, হুসেন কেন দিল না? হুসেন বুঝিয়েছিলেন সেই দিন, হে আমার নানার দিওয়ানা আশিক প্রেমিকরা, তোমরা বুঝবে না। বুঝেছি আমি, বুঝিয়েছি আমার নানা, এই হাত কেন দিব না, দেওয়া যাবে না। এই হাতে আমার নানা দুনিয়া দেখেছিল সেই দিন। আমি চুল মোবারক ধরেছিলাম, জুলফ মোবারক ধরেছিলাম, জুলফে আম্বারি ধরেছিলাম। আমার নানা তাকিদ করেছিল, হুসেন রে ভালো করে ধরে রাখিস ভাই, ছুটে না যায়। আমি বলেছিলাম ছুটবে না। নানা বললেন আরো ভালো করে ধর, যেন ছুটে না যায়। আমি বললাম ছুটবে না নানা। নানা তৃতীয়বার বলছে, হুসেন ছেড়ে দিস না রে ভাই। আমি বলেছিলাম নানা কেটে যেতে পারে, ছুটবে না, ছুটবে না, ছুটবে না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, সেই দিন আমার নানা শুধু আমার হাতে চুল মোবারক নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের ঈমানের দড়ি ধরিয়েছিল আমার হাতে। কিয়ামত পর্যন্ত সমস্ত আপন উন্নতের ঈমানের রশি ধরিয়ে দিয়েছিল আমার হাতে চুল মোবারক রূপে। এই জন্য আমার নানা তাকিদ করছিল, হুসেন রে আমি চলে গেলে ভাই আমার উন্নতের রশি তোমার হাতে থেকে যাবে, এই রশিকে ছেড়ে দিস না ভাই, মজবুত করে ধরে রাখ হুসেন, ছেড়ে দিস না, ছুটে না যায়। হুসেন তুমি যদি ছেড়ে দাও আমার উন্নতের ঈমান বাঁচবে না, তুমি যদি ছেড়ে দাও আমার উন্নতের আমল বাঁচবে না, তুমি যদি ছেড়ে দাও আমার ইসলাম বাঁচবে না। হুসেন বলেছিলেন নানা ওয়াদা করলাম কেটে যেতে পারে, ছুটবে না, ছুটবে না, ছাড়বে না। এই জন্য তো হুসেন কারবালার ময়দানে গোটা খানদান দিয়ে দিলেন, নিজের গর্দান দিয়ে দিলেন, হাত দিলেন না। বন্ধুগণ ভাই, ঈদ পড়ে নানার সাথে খুশি খুশি ফিরে যায়, কাটতে লাগলো জীবন, নানা নাতির মহব্বত ভরা জিন্দেগানি। কিন্তু জানেন খুব বেশি দিন ইমাম হাসান হোসেন নানার কাছে থাকতে পাইনি বাবা। 6-7 বছরের ছেলে আমার নাতির মায়া ভরা দুনিয়াতে তাদের রেখে দিয়ে চলে যাবে। নবীজি অসুস্থ, সে আছেন মা আয়েশার ঘরে, মা আয়েশার কোলকে বালিশ করে, বলুন সুবহানাল্লাহ। মা আয়েশার হুজরা কোনটা? যেটা বর্তমানে আমার নবীর মাজার, এটাই হচ্ছে মা আয়েশার ঘর, বলুন সুবহানাল্লাহ। নবী অসুস্থ, আর থাকবে না দুনিয়ায়। মা আয়েশার সিনাতে বা মা আয়েশার কোলে মাথা রেখে শুয়ে আছে। নবী অসুস্থ শুনে হাসান, হুসেন, আলী, ফাতেমা সবাই নবীর বাড়ি। আমার রাসূল বিশ্বের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি আমাদের মুমিনদের মা আয়েশার বুকে বা সিনাতে বা কোলে মাথা রেখে শুয়ে আছিলেন। মুসলমান
আজ আমার নবীর আখেরি দিন, নবী আর থাকবেন না দুনিয়ায়, হাসান হোসেন নানা হারা হয়ে যাবে। তাই দোস্ত বন্ধুগণ ভাই, আমার নবী আয়েশার বুকে মাথা রেখে আয়েশার সঙ্গে কটি কথা কয়। আয়েশা রে, ও আমার বিবি আয়েশা, একটা কথা বলো তো আয়েশা, আজকে আমি তোমার ঘরে শুয়ে আছি, আমি আমার ইন্তেকালের পর কোথায় থাকতে পারি? মা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পর হয়তো জান্নাতুল বাকির ভিতরে আপনার সাহাবাদের মাজারের পাশে আপনার মাজার হবে। নবী বলেছিলেন, আয়েশা বিবি রে, আমি তো সেটা এখন পর্যন্ত ঠিক করিনি, এবার আমার মাজার কোথায় হতে পারে আয়েশা বলো? আয়েশা বলেছিল, তাহলে ওই বাবলা বাগান আবুয়া নামক জায়গা, যেখানে আপনার বাপ মা শুয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে হতে পারে আপনার মাজার। নবী বলছেন, আয়েশা সেটাও সিদ্ধান্ত নেইনি, এবার বলো তো কোথায় হতে পারে? বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল মুআল্লা, যেখানে খাদিজাতুল কুবরা আপনার প্রথম বিবি স্ত্রী মক্কাতে শুয়ে, সেখানে হয়তো আপনার রওজা মাজার হতে পারে। আমার নবী বলেছিলেন, আয়েশা রে, একটা কথা বলি তোমারে, আজ আমি যেমন হোক তোমার ঘরে শুয়ে আছি আয়েশা, আমার ইন্তেকালের পর আমি নবী যদি তোমার ঘরে থাকতে চাই, তুমি কি আমাকে জায়গা দিবা না? জোরসে বলো। বিশ্ব নবী বলছেন, আয়েশা, আমি যদি তোমার ঘরে শুয়ে থাকতে চাই চিরদিনের জন্য, তুমি কি তোমার ঘরের হুজরার ভিতরে আমাকে জায়গা দিবা না? আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদাকা বিওয়াউমি, আপনার চরণ তলে আমার মা বাপ কুরবান হুজুর গো, আমার জীবনটা ধন্য হয়ে যাবে হুজুর। আপনি যদি আমার ঘরে শুয়ে যান, আপনার পবিত্র রওজা মাজার যদি আমার ঘরে হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভাগ্যবতী হয়ে যাব। বিশ্বের মানুষ আপনার জিয়ারত করতে এসে আমার ঘর খানার সাথে সাথে জিয়ারত করে যাবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, নবীর বিবি বলছেন, তাই আমার ঘরে আমি আমার নবীকে রেখে দিব, আমার নবীকে কোথাও বাইরে নিয়ে যেতে দিব না। আমার নবী যেন আয়েশার কথা শুনে খুশি হয়ে গেলেন। বেরাদার বন্ধুগণ ভাই, তাই যেখানে বর্তমানে আমার নবীর মাজার, সেটাই হচ্ছে মা আয়েশার ঘর। মা আয়েশা বলে, নবী যখন গেলেন দুনিয়া থেকে চলে, সাহাবায়ে কেরামরা বলা বলি করে, 3 দিন ধরে আমার নবীকে রেখে দেওয়া হয়েছে মাটির উপরে। কদিন? জোরে বলেন। 3 দিন। আমার আপনার লাশ থাকবে না, নবী তো মরে না। হাদিস কুদসি, মিশকাত শরীফ, বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া ওয়া নবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাক, নিশ্চয় আল্লাহর নবীরা মরে না, মাটির জন্য আল্লাহ তাআলা তাদের বডিকে খাওয়া হারাম করে দিয়েছে, তারা জীবিত জিন্দা আছে, আল্লাহর কাছ থেকে রুজি পাচ্ছে, খাবার পাচ্ছে। বলো সুবহানাল্লাহ। আপনার বডি থাকবে না। 3 দিন হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ হতে লাগলো, নবীজিকে আর মাটির উপরে রাখলে হবে না, নবীজিকেও দফন করে স্বাভাবিক নিয়ম তৈরি করতে হবে। সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকর সিদ্দিককে খলিফা বানালেন। তারপরে আবু বকরের নেতৃত্বে জানাজা হয়ে গেল। 3 দিন ধরে সাহাবারা বলে বলে এলো, আর আমার নবীর উপরে দুরূদ আর সালাম পড়ে চলে গেল। বেরাদার বন্ধুগণ ভাই, তবে আমার নবীর ইন্তেকালের আগে একটুখানি কথা কয়। মা ফাতেমা আব্বার অসুস্থর খবর শুনে মা আয়েশার হুজরার ভিতরে দরজার মাঝখানে বসেছিলেন। হঠাৎ করে আল্লাহর হুকুমে ইসরাইল মালাকুল মউত এলো। আসার পরে দরজায় ঠক ঠক করে বাড়ি মেরেছিল। দরজা খুলো, দরজা খুলো। ইসরাইল মালাকুল মউত যেতে চায় আমার নবীর দরবারে। মা ফাতেমা আওয়াজ দিয়ে বলে, কে দরজায় আছো রে? কে দরজায় বাড়ি দেয়? ইসরাইল মালাকুল মউত বলে, আমি শুনেছি নবীজি অসুস্থ, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব, দরজা খোলো। ফাতেমা বলছে, হবে না, হবে না, আমার আব্বার শরীর ভালো না, আমি এখন দরজা খুলবো না, ফিরে যাও। মালাকুল মউত সঙ্গে সঙ্গে ফিরে গেল। সুবহানাল্লাহ। জোরসে বলুন সুবহানাল্লাহ।
যারা বলছে নবী আমাদের মতো মানুষ, ওই বেহুশদেরকে বুঝাবেন বেহুশ। তোদের দরবারে কেউ কোনদিন ইসরাইল মালাকুল মউত কাউরির কাছে বাপ দাদা নানা নানির কাছে পারমিশন চেয়েছে ঢুকার জন্য? কে আমার নবীর ঘরানা? কোন দরবার আমার নবীর দরবার? ইসরাইল মালাকুল মউত তো আল্লাহ বলে পাঠিয়েছে, মালাকুল মউত যা আমার সালাম জানিয়ে আমার নবীকে বলবি, যদি আমার নবী আসতে চাই নিয়ে আসবি, না আসতে চাই রেখে দিবি। বেড়াদার বন্ধুগণ, বাবাজি ভাইয়েরা, হযরতে মালাকুল মউত গেল, দরজায় আবার আওয়াজ দিল, মা ফাতেমাতুজ জোহরা বলে দিল হবে না, আবার ফিরে গেল। তৃতীয়বার যেমনি মালাকুল মউত দরজায় যেতে না আওয়াজ দিয়েছে, মা ফাতেমা আবার বলতে যাবে হবে না। আমার নবীজি বলছেন ফাতেমা, ও বেটি আমার ফাতেমা, কে আছে মা দরজা খুলে দে। ফাতেমা বলে আব্বা আসবে না, একবার নয় দুইবার নয় তিনবার আসা হয়ে গেল, আব্বা তোমার শরীর ভালো না এই জন্য আমি দরজা খুলি না। নবী আমার বলছে ফাতেমা রে দরজা খুলে দে মা। মা ফাতেমা দরজা খুলতে নাই, অবাক হয়ে গেলেন। দেখে দেখছে কি এমন একটা লোক দাঁড়িয়ে আছে বাবা, যার পা মাটিতে মাথা হচ্ছে আসমানি। সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা, পাটা মাটিতে, মাথা লেগে আছে আসমানে। আল্লাহু আকবার। ফাতেমা কে আছে মা? বলে আব্বা এমন মানুষ তো আমি জীবনে দেখিনি, আব্বা কে? নবী বলে ফাতেমা দিগায় রে মা। ফাতেমা গেল আব্বার নিকটে, কে আছে মা তুই জানিস? ফাতেমা বলছে আব্বা আমি চিনলাম না। নবী আমার কানে মুখ লাগিয়ে ফাতেমা এটাই হলো মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত। বেটি শুনেছে মালাকুল মউত। আব্বা মালাকুল মউত কেন? আব্বা তোমার দরজাতে মালাকুল মউত কেন? নবী বলছে মা জানো, আজকে আমি তোকে ছেড়ে ইয়াতীম বানিয়ে চলে যাব রে মা, তুই বাবা হারা হয়ে যাবে মা। বেড়াদার দুনিয়াতে কোন এমন বেটি আছে বন্ধুগণ, বাপের ইন্তেকালের খবর শুনে কাঁদবে না? মা ফাতেমা অঝোর নয়নে চোখের পানিতে বুক ভাসিয়ে দিল, আঁচল ভেজে যেতে লাগলো। হে আমার আব্বা জান, তুমি চলে গেলে আমি দুনিয়াতে আর থাকতে পারবো না আব্বা। আব্বা কি বললো তুমি? আমি আমার মাকে বেশি দিন দেখতে পাইনি, ছোট্টকালে আমার মা খদিজা রেখে বিদায় নিয়েছে আব্বা, তুমি যাবে না আমাকে ছেড়ে আব্বা? তুমি এমন কথা বলবে না আব্বা। দয়াল নবী যে আমার ফাতেমাকে বলে আয় মা আর একটা কথা শুনে নে মা। নবী আমার ফাতেমার কানে মুখ লাগালেন। মা আয়েশা বলে নবী আমার কি বললেন বাপ জানে বেটি জানে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি মুচকি হাসতে লাগলো। বেরাদার বন্ধুগণ ভাই, যখন নবী আমার নিলেন বিদায়, হাসান হোসেন ইয়াতীম হয়ে যায়, নানাহারা হয়ে যায়। সাহাবারা পেছেন বেকরার হয়ে গেল মদিনায়। মদিনার লোকেরা বলে নবী যখন গেলেন চলে, মনে হচ্ছিল আজকে কিয়ামত ঘটে যাবে মদিনাতে, আর চাইতে দুঃখের দিন আর আমাদের জন্য হতে পারে না। বেলাল কাঁদে আলাদা, দোস্ত ফারুক আজম তলোয়ার নিয়ে হাতে বলছে যে নবী মারা গেছে, আমি তার মাথা কেটে ফেলবো, রাখবো না দুনিয়াতে। পাগলের নাই, হায় হায় আমার নবী আর নাই, এবার আমরা কি করবো দুনিয়ায়? আবার শহরের পাহাড় বুকে উঠালেন। দোস্ত বন্ধুগণ ভাই, মা আয়েশা জিজ্ঞেস করেছিলেন ফাতেমাকে তাই, দেখি আমার বলো না মা, সেই দিন তোর আব্বা তোকে কি বললো? আজকে তুই কাঁদতে লাগলি, আবার একটু পরে দেখছি কি বললো তোর আব্বা, তুই মুচকি মুচকি হাসতে লাগলি কেন মা? আয়েশার দরবারে মা ফাতেমা বলে আম্মা গো, আমার আব্বা প্রথমে বললো মা আজ আমি তোকে ছেড়ে দুনিয়ায় রেখে বিদায় নিয়ে চলে যাব,
আমি আমার আব্বার সবে কাঁদলাম। আমার আব্বার সঙ্গে সঙ্গে আমাকে ডেকে কানে মুখ লাগিয়ে বলেছিল, ফাতেমা তুই কাঁদিস না রে মা, আমাকে ছেড়ে তোকে বেশি দিন দুনিয়ায় থাকতে হবে না মা। আমার চলে যাওয়ার পরে আমার আহলে বাইতের ভিতরে সব আগে তুই দুনিয়া ছেড়ে দিবি। যখনই আমি এই কথা শুনলাম আম্মা, তখন আমি মুচকি মুচকি হাসতে লাগলাম। চিন্তা করতে পারে, আব্বার ইন্তেকালের খবর শুনে কাঁদে, আর নিজের যখন ইন্তেকালের কথা মা ফাতেমা শুনছেন তা আবার হাসে। কারণ নিজেকে এমন তৈরি করে নিয়েছিলেন। আমার নবী বলছেন, হে আমার উম্মতেরা, দুনিয়াতে এসে ঝামেলায় ফেসে তোমরা ঘুরে বেড়াচ্ছ দেশে দেশে, এমন হয়ে তৈরি হয়ে যাও, তুমি যখন জন্ম নিয়েছিলে তুমি কাঁদছিলে, তোমার মা হাসছিল, তুমি কাঁদছিলে, তোমার বাপ হাসছিল ছেলে হয়েছে বলে, তুমি কাঁদছিলে, তোমার দাদা নানা হাসছিল, তুমি কাঁদছিলে, তোমার ভাই বোন হাসছিল, তোমার জন্ম হলো, তোমার পরিবারের সবাই হাসছিল, তুমি কাঁদছিলে। দুনিয়াতে এসে এমন কিছু আমল করে যাও, যখন তুমি দুনিয়া ছাড়বে তুমি হাসবে, তোমার জন্য দুনিয়া কাঁদবে। তুমি হাসবে, দুনিয়া তোমার জন্য কাঁদবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পেরেছি কি বাবা আমরা তৈরি হতে? এই দুনিয়ার ভেজালে, এই দুনিয়ার মায়া জালে, আল্লাহকে ভুলে, রসুলকে ভুলে, ফিতনাতে ফাসাদে জড়িয়ে গিয়ে আমরা এমন ফাসাদই তৈরি হয়ে গেছি। মরণ শুনলে ভয় হয়। আরে মুমিনের তো মরণটা হচ্ছে নবীর সঙ্গে দেখা করার দিন, আল্লাহর রহমত পাওয়ার দিন। এই জন্য যারা সেরকম মুমিন তৈরি হয়েছে তারা মরণকে ভয় করে না। মুমিন তো আসলে মরে না। কবি লিখছে, কौन कहता है मुमिन मर गया, कैद से छूटा वो अपना घर गया। सुभान अल्लाह, सुभान अल्लाह। कौन कहता है मुमिन मर गया, कैद से छूटा वो अपना। কিন্তু আমরা খোদাকে ডাকতেই জানলাম না, খোদার কাছে চাইতে জানলাম না, আল্লাহর দরবারে কাঁদতেই জানলাম না, নিজেকে তৈরি করতেই পারলাম না। ডাকতেন যদি খোদাকে, কাঁদতেন যদি খোদার দরবারে, আল্লাহ তাআলাও রহমত করে দয়া করে বান্দাকে, যেহেতু আল্লাহ খুব ভালোবাসে, এই জন্য আল্লাহ বলে, বান্দারে তুই যদি একবার আমাকে আল্লাহ বলিস, আমি তোকে 10 বার বান্দা বলি। সুবহানাল্লাহ। কিন্তু ডাকতে জানলাম না। কবি লিখছে, মোরা কাঁদতে জানি না, মোরা ডাকতে জানি না গো আল্লাহ, মোরা চাইতে জানি না, মোরা কাঁদতে জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদার মতো কাঁদলে গো আল্লাহ, কেন শুনবে না গো মাওলা, মোরা কাঁদতে জানি না, মোরা ডাকতে জানি না, মোরা চাইতে জানি না। হযরত আদম কাঁদে গেন্দু মুখাইয়া,
গেন্দু মুখাইয়া হযরত হাওয়া কান্দে জিদায় পড়ে গো নিজাত পাওয়ার লাইগা কান্দেন দুইজনা গো আল্লাহ মোরা কাঁদতে জানি না মোরা ডাকতে জানি না মোরা চাইতে জানি না কাঁদার মতো কাঁদলে গো আল্লাহ কেমনে পাবে না গো আল্লাহ মোরা চাইতে জানি না মোরা কাঁদতে জানি না হযরত হাসান কান্দেন জহর খাইয়া হযরত হুসেন কান্দেন কারবালাতে গো হযরত হাসান কান্দেন জহর খাইয়া হযরত হুসেন কান্দেন কারবালাতে গো হাসান হুসেন লাগা কান্দেন বিবি ফাতেমা গো মোরা কাঁদতে জানি না মোরা চাইতে জানি না মোরা ডাকতে জানি না কাঁদার মতো কাঁদলে গো আল্লাহ কেন পাবো না গো আল্লাহ তোমায় ডাকতে জানি না মোরা কাঁদতে জানি না চান খোদার কাছে কাঁদেন খোদার দরবারে আল্লাহ বলছে বান্দারে তোর যদি জুতার ফিতাও লাগে না থাকে তুই কি চা আমার কাছে আমি তোকে ফিতাও দিব বলুন সুবহানাল্লাহ। কিন্তু দোস্ত আমরা নেতার পিছে ছুটি খোদার দরবারে নাই। হ্যাঁ এমএলএ এমপির পিছে দৌড়ি নামাজ পড়ার সময় একটা মশার ভয়ে লুকাই কোথায় গিয়ে মশারির তলে জাহান্নামের ভয়ে কেন যাচ্ছি না মসজিদে। আল্লাহ পাক যেন মানুষকে বুঝায় তৌফিক দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাই নবী আমার দিলেন বিদায় চলে গেছেন সাহাবারা নবী হারা হাসান হোসেন ছোট্ট ছোট্ট বাচ্চা নানা হারা মা ফাতেমা বাবা বাবাজি ভাই নবীজির যাওয়ার পরে ফাতেমাতুজ জোহরাকে কেউ দেখেনি যে একদিন কেঁদেছে হেসেছেন তিনি। হাসি বন্ধ হয়ে গেল মা ফাতেমার। আব্বার শোকে চোখের পানি শুধু গড়িয়ে যেত। মা ফাতেমা কেঁদে কেঁদে আব্বার জন্য দিন কাটাতেন রাত কাটাতেন। আল্লাহর ইবাদত করেন ঘরের ভিতরে কোলে ফুলের আদর করে মা ফাতেমা ঘরের ভিতরে একখানা নির্দিষ্ট জায়গা বানানো ছিল। সেই জায়গাতে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর তাসবিহ করতেন। ইবাদত বন্দেগীতে মা ফাতেমার সময় কেটে যেত বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান বলে আমার আম্মা জান কোনোদিন দেখেনি আম্মাকে তার সঙ্গে গল্প করে, ওর সঙ্গে মা গিয়ে কথা বলে। আমার আম্মার এই সময়গুলো ছিল না। আমার আম্মা আমাদের আদর করে খাওয়াবার পরে যেটুকু সময় বাঁচত ঘরের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা ছিল। সেই জায়গাতে বসে বসে আল্লাহর ইবাদত আর তেলাওয়াতে আমার মায়ের কেটে যেত। তবে ইমামে হাসান বলে আমার মা জীবনে কোনোদিন আমাদের জন্য হাত তুলে দোয়া চাইনি। আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ
আমার বেটাদেরকে সুখী বানায়, বড় বড় ঘর দিয়ে দৌলতমন্দ বানায়। কোনদিন আমার আম্মা এই বলে দোয়া করেনি। যখনই আমার আম্মা দোয়া করতেন আল্লাহর দরবারে, বলতেন আল্লাহ গো মেহেরবান দয়ালু মাওলা, তোমার বান্দি আমি ফাতেমা তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে আমার আম্মা আমার আব্বা জানের গুনাহগার উম্মতের নিজাত করে দিও বল। নবী যেমন আমাদের জন্য কেঁদে কেঁদে বুক ফাটিয়েছে, নবীর বেটি ফাতেমা আমাদের জন্য কেঁদে কে কান্দে রে সিজদায় পড়ে ওই গারে হেরাতে, উম্মতে উম্মতে বলিয়া মুখেতে। সুবহানাল্লাহ, জোরসে বলুন সুবহানাল্লাহ। কে কান্দে রে সিজদায় পড়ে ওই গারে হেরাতে, উম্মতে উম্মতে বলিয়া মুখেতে। চার সাহাবা খুঁজে বেড়ায়, এক রাখাল দেখতে পায়। চার সাহাবা খুঁজে বেড়ায়, এক রাখাল দেখতে পায়। রাখাল বলে 3 দিন ধরে ছাগল আমার ঘাস না খায়। কত কেঁদেছেন আমাদের ব্যথায় আমার নবী। নবীর কাঁদনে উম্মতি উম্মতি শুনে জঙ্গলের পশুরা পর্যন্ত মুখ উঠিয়ে শুনে একটা ঘাসে মুখ লাগাচ্ছে না। চার সাহাবা খুঁজে বেড়ায়, এক রাখাল দেখতে পায়। রাখাল বলে 3 দিন ধরে ছাগল আমার ঘাস না খায়। কান্দনে রোলাচ্ছে কেন, কান্দনে রোলাচ্ছে কেন ওই পাহাড় হইতে। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে। কে কান্দে রে সিজদায় পড়ে ওই গারে হেরাতে। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে। কে কান্দে রে সিজদায় পড়ে। মা ফাতেমা বলেন আব্বা আর তো তুমি কেন্দ্র না, হাসান হুসেনের শহীদের বদলা দিব আমি নজরা। মা ফাতেমা বলেন আব্বা আর তো তুমি কেন্দ্র না, হাসান হুসেনের শহীদের বদলা দিব আমি নজরানা। নইলে মাথার কেশ কেটে দিব তোমার উম্মতের নেকির পাল্লাতে। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে। সে কান্দে রে সিজদায় পড়ে গারে হেরাতে। উম্মতি উম্মতি বলিয়া মুখেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ ভাই, আমার নবী যখন মা ফাতেমাকে রেখে বিদায় নিলেন, সেই দিন থেকে মা ফাতেমা আর মাত্র 6 মাস থাকবেন দুনিয়াতে। কতদিন? মাত্র 6টা মাস এই দুনিয়াতে কবের বাজারে মায়ার সংসারে হাসান হোসেনের জীবনে মা থাকছে। এই 6 মাসের ভিতরে কেউ কোনোদিন মা ফাতেমাকে হাসতে দেখেনি। আব্বার চোখে চোখের পানি গড়িয়ে যেত, সব সময় আঁচল ভিজে থাকত। অনেক সময় মা ফাতেমা আব্বার চোখে এত কেঁদেছেন, তবে আমার মা বোনদের মতো কাঁদা নয়। সেই কাঁদা যে অন্তর ফাটে, চোখের পানি পড়বে, সেই কাঁদা নিষেধ নাই। আর আমার মা বোনরা যেমন করে চিৎকার করে কাঁদে, বাপু হে আনাসা খেতে চাই মোরা গেলি বাপু, এই কাঁদা নয়। চোখের পানিতে বুক ভেসে যায়, আঁচল ভিজে যায় নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা। অনেক সময় দেখা গেছে বাবা আব্বার সঙ্গে কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে দেব। একজন হযরত আলী নাই বাড়িতে, দুপুর বেলা কোথা থেকে আসলেন, দেখছেন ফাতেমা জ্ঞান শূন্য, জ্ঞান হারা। হযরত আলী শেরে খোদা একটুখানি পানি নিয়ে পড়লেন সূরা ফাতিহা, ছিটাতে লাগলেন বিবির মুখে। মা ফাতেমা চোখ খুলে নিয়েছেন। ফাতেমা, ফাতেমা তুমি এত কাঁদো কেন ফাতেমা? মনে হচ্ছে তোমার কাঁদনে আসমান ভেঙে যাবে। সবুর করো ফাতেমা। মা ফাতেমা বলেছিল, স্বামী আমার আব্বার চলে যাওয়ার পর আর যেন দুনিয়াতে ভালো লাগে না। স্বামী গো, আজকে একটুখানি রাত্রিবেলা তুমি আমাকে সঙ্গে করে আমার আব্বার রওজা পাকে নিয়ে চলো না? বলে হ্যাঁ যাবো ফাতেমা রে। রাত্রি যখন হয়ে গেল অন্ধকার, মা ফাতেমাকে সঙ্গে নিয়ে হাতে সাহারা দিয়ে বেরেদার মা ফাতেমাকে সাথে নিয়ে আলী বেরিয়েছে বাড়ি থেকে। বাড়ি তো বেশি দূরে নয়। আবার আমার নবীকে মাজার দেওয়া হয়েছে রওজা মা আয়েশার হুজরায়। বেরাদার বন্ধুগণ, মা আয়েশা বলে আমার হুজরার ভিতরে যখন 3 দিন পরে আমার নবীকে সাহাবারা দফন করে, সাহাবারা নবীজির ব্যাপারে আলোচনা করছিল ইন্তেকালের পরে নবীকে কোথায় দফন করা যায়। কেউ বলছে চলো বাবলা বাগানে, কেউ বলছে জান্নাতুল মুআল্লায়, কেউ বলছে জান্নাতুল বাকিতে, কেউ বলছে এখানে সেখানে। সাহাবারা আবার এসে মা আয়েশাকে জিজ্ঞেস করেছিল, গো মা, নবী কি তোমার সামনে কোনদিন বলেছিলেন আমার নবী থাকতে চাই কোন জায়গায়? হ্যালো, আয়েশা তখন নিজের কথা বললেন, হ্যাঁ হ্যাঁ ওগো আমার নবীর সাহাবারা, একদিন নবী কথার চলে আমাকে বলে, আয়েশা রে আমি থাকতে চাই তোর ঘরের ভিতরে। আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ খুব ভালো কথা, তাই আমি সাহাবাদেরকে জানিয়ে দিলাম, ওগো আমার নবীর সাহাবারা, আমার নবী আমার ঘরের ভিতরে থাকতে চেয়েছেন। আমার ঘরের ভিতরে আমার নবীর কবরে আনোয়ার খনন করা হলো। নবীজির পবিত্র দেহখানাকে বেরাদার বন্ধুগণ ভাই সুপুর্দে খাক করার জন্য, কবর করার জন্য, কবরস্থ করার জন্য মা আয়েশা বলছেন আমার হুজরার এক সাইডে নবীজির মাজার তৈরি হলো, কবর বানিয়ে দেওয়া হলো। আমার রাসূলুল্লাহকে আমার হুজরা ঘরের ভিতরে দফন করা হয়েছে এক পাশে, আমি নবীর বিবি ওই ঘরের ভিতরে শুয়ে থাকি আর এক পাশে। আমার কোনদিন কোন রকম অসুবিধা হয়নি। একদিকে আমার নবী, একদিকে আমি, আমার ঘরের ভিতরে আমার নবীর মাজার, সেই ঘরের এক পাশে আমার সুবহানাল্লাহ বিছানা। কিন্তু আজকে যদি আমাদের মা বোনদেরকে, আমার এই বাবারা, আমার এই ভাইয়েরা বলে, দিদি রে বোম্বাই খেটে, কলকাতা খেটে, দিল্লি গিয়ে, এলাহাবাদ গিয়ে কত কষ্ট করে আমদানের ব্যবসা বিজনেস করে আমি বড় একটা বাড়ি বানালাম, মার্বেল লাগালাম, টাইলস বিছালাম,
আচ্ছা বলো তো, আমি যদি মরে যাই আমাকে ঘরে রাখবে? রাখবে? আমাদের বিবিরা, আমাদের এই মা বোনেরা, আমাদের এই ভাবিরা কোনো ভাইকে বলবে যে হ্যাঁ গো স্বামী, বড় কষ্ট করেছো তুমি, যখন মরে যাবে তো ঘরেই মাটি দিব আমি? দিবে? যদি চাহেন যে আমি এত ভালো করে বাড়ি বানিয়েছি, আমাকে বাগান টাগানে নিয়ে যাস না, কবরস্থানে নিয়ে যাস না রে, এ রেখার মা, মুন্নির মা, মুন্নার মা, চিন্টুর মা, ঝিন্টুর মা, আমাকে তোর পিছানার নিচে খাটের তলে গাইয়া দিস তো, ঘরের ভিতরে রেখে দিস তো। ও কইল ওগে মা রে, তোমাকে ঘরে রেখে ফের আমরা যাবো কোন দিকে? কেন আমি থাকবো নিচে, তোরা থাকবো ওপরে? বলছে ওগে মাগে, তোমাকে যদি ঘরে মাটি দেওয়া যায় আর রাইতে ভুল করে খালি চোখ খুলে যায়, আর থাকতে পারবো না বিছানায়। কোনটা মাটি দিবি? বলছে 5 তলার ওই পারে, ওই যে কবরস্থান আছে না মাঠে, ওইটা দিব, যেন তোমার কবরটা চোখে না পড়ে, তাই না? মুসলমান বলছিলাম ভাই, আমার নবীর বিবি আয়েশার ঘরে নবীজির কবর সানাবারা তৈরি করে। মা ফাতেমা বলছেন আলীকে, ও আমার স্বামী মাথার তাজ, আমার আব্বা চলে যাওয়ার পর আর ভালো লাগে না দুনিয়াতে আমায়, স্বামী গো একবার আমাকে আমার আব্বার রওজাতে নিয়ে চলো। আব্বার বিয়োগ বেদনার আগুন জ্বলছে দাও দাও করে আমার সিনাতে বুকেতে, আব্বার রওজাখানা জিয়ারত করলে হয়তো আমার জ্বলন্ত আগুন নিভিয়ে যেতে পারে। রাত্রিবেলা ঈশ্বর খোদা মা ফাতেমাকে সঙ্গে নিয়েছে, মা ফাতেমার সঙ্গে হাসান, মা ফাতেমার বাম দিকে হোসেন, মা ফাতেমার পিছনে জাইনাব রওনা হয়েছে নুরানি কাফেলা যাবে নবীজির রওজা। বাবাজি ভাই রাত্রিবেলা বেরিয়ে যখন যায়, যেতে যেতে নবীর বেটি ফাতেমা একটুখানি বাড়ি ছেড়ে রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে এক জায়গাতে একবার হাসানের দিকে চেয়ে দেখে, একবার হোসেনের দিকে তাকায় মা ফাতেমা, একবার জয়নবের মাথাতে হাত রেখে দীর্ঘ একটা লম্বা নিঃশ্বাস ফেলে মা ফাতেমা ফাতরিয়ে কাঁদতে লাগলেন। মা ফাতেমার কাঁদন দেখে বেটি জাইনাব বলে, ওগো আমার আম্মা, এমন করে তুমি আমাদেরকে নিয়ে নানার রওজা যাচ্ছ মা, হঠাৎ করে তুমি কাঁদলে কেন মা? কেন তোমার এত পরেশানি? চোখে দেখছি তোমার কেন পানি? মা ফাতেমা বলে, বেটি রে, এ আমার বেটি জাইনাব, আজ আমি কেন কি ভেবে কাঁদলাম মা, তুই জানিস না রে মা? শুন বেটি আমার জাইনাব, আজ আমি তোর নানার মাজার জিয়ারত করতে যাচ্ছি মা, আজ আমি আমার আব্বার রওজা পাক জিয়ারত করতে যাচ্ছি রে মা, আজ আমি আমার আব্বা জানের রওজা শরীফে হাজরি দিতে যাচ্ছি রে মা। আমার সঙ্গে আমার ছেলে হাসান আছে, আমার ছেলে হোসেন আছে মা, আমার সঙ্গে তুই আমার বেটি জাইনাব। বেটি রে, আমার হঠাৎ করে যেতে যেতে একটা কথা মনে পড়ে গেল রে মা, তোর নানা জান আমাকে বলেছে আমার ছেলে হাসানকে বিষ দিয়ে মারা হবে, আজ যেন আমার চোখের সামনে সেই বিষের পেয়ালা আসে, সেই দিন আমি থাকবো না দুনিয়াতে বেটি, তোর ভাই হাসান যেন বিষ খেয়ে ছটফট করবে। আমার হোসেন কারবালার ময়দানে ঘোড়া থেকে পড়বে, আমি থাকবো না রে মা সেই দিন তার পাশে। এই কথাগুলো আমার মনে পড়ে, তাই আমার বুকে যেন ব্যথা হচ্ছে মা, আমার অন্তর ফেটে গেছে। জাইনাব রে, আর একটা কথা মনে পড়ছে রে মা, আজ আমি যেমন তোর নানার দরবারে হাজির দিতে যাচ্ছি, আমার সঙ্গে আমার হাসান রয়েছে, হোসেন রয়েছে, বেটি জাইনাব তুমি আছো, একদিন তোমার জীবনে আসবে রে মা, যেদিন আমার হোসেন রাত্রিবেলা নানা জানের মাজারকে শেষ সালাম জানিয়ে ছেড়ে দেবে মদিনা, সেদিন তুই আমার বেটি হবে সাথে মা। জাইনাব খবরদার বলিস না আমার ছেলেদেরকে,
বলে দিয়ে মা ফাতেমা চলে গেল আব্বার রওজাতে। মা আয়েশার হুজরাতে যাওয়ার পরে বেরাদার দেখছে আমার নবীর সাহাবীরা দফন করে দিয়েছে আমার নবীরে। আমার নবীর বেটি ফাতেমা রাসূলুল্লাহর রওজা থেকে মাটি নিয়ে শুনতে লাগলেন, নাকে লাগাচ্ছেন, লাগিয়ে বলছেন আজ আমার আব্বার রওজার মাটিতে এত খুশবু এত সেন্ট পাচ্ছি, দুনিয়ার সমস্ত সেন্ট আমার কাছে মূল্যহীন হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীর রওজা পাক জিয়ারত করে একটুখানি মা ফাতেমার মন শান্তি পেয়ে গেল, ঠান্ডা হলো। মা ফাতেমা সেই দিন ফিরে বাড়ি গেল। বাবা দিয়ে বেশি দিন আর কিন্তু থাকছেন না। রমজান মাস 11 হিজরি মঙ্গলবার, সোমবারে রাত্রিবেলা মা ফাতেমা শুয়ে শুয়ে দেখলেন একটা স্বপ্ন। সকালবেলা উঠে একদম ব্যস্ত হয়ে গেছে, বাড়িতে যত আটা সবকে ছেনেছেন, রুটি বানাবেন, ছেলে মেয়ের কাপড় চোপড় সবকে ভিজিয়ে খেতে শুকাচ্ছেন। এত ব্যস্ত এত ব্যস্ত, আবার একদিকে হাসানকে, হুসেনকে, জাইনাবকে, কুলসুমকে গোসল দেওয়ার জন্য পানি গরম করছে। আলী ছেড়ে খোদা ছিলেন না বাড়িতে, কোনো কাজে বাইরে। হঠাৎ আলী যেমনি বাড়িতে আসতেন, মা ফাতেমার ব্যস্ততা দেখে, মসরুফিয়াত দেখে, একসাথে এতগুলা কাজ করতে দেখে বলছেন, ফাতেমা ও হাসান হোসেনের আম্মা, একসাথে তুমি এতগুলা কাজে ব্যস্ত কেন? আজকে তো জুম্মারও দিন নয়, আজকে ঈদেরও দিন নয়। সাধারণত মেয়েরা ঈদের দিনে ব্যস্ত হয়, আমাদের মদিনাতে জুম্মার দিনে একটু ব্যস্ত হয়। তুমি একসাথে এতগুলা কাজ আজকে সব একসাথে করছো কেন? কারণটা কি? মা ফাতেমা তখন বলেছিল, স্বামী জানো আমি একসাথে এতগুলা কাজ করছি কেন? স্বামী গো, দুঃখের কথা হচ্ছে এই, আজকে আমার জীবনের শেষ দিন। আমি আর তোমার বিবি দুনিয়াতে থাকবো না। হযরত আলী ছেড়ে খোদা শুনে মনটা যেন ভেঙে গেল, দুঃখে কাতর হয়ে বলেছে, ফাতেমা তুমি কি বলছো? মাত্র 6 মাস হয়েছে আমরা নবী হারিয়ে পাগল পাড়া, আবার তুমি এই কথা বলছো যে তুমিও থাকবে না দুনিয়াতে। তুমি কি করে বুঝলে, কি করে জানতে পারলে, কি করে বলছো এই কথা? আজকে তোমার শেষ দিন, শেষ সময়। ফাতেমা বলে, স্বামী আজকে রাত্রিবেলা স্বপ্ন যোগে দেখেছি আমি আমার বিছানাতে শুয়েছিলাম, হঠাৎ দেখছি আমার আব্বাজান আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমার আব্বাজান বড় বড় চোখ করে মনে হচ্ছে কি খুঁজছিল। বেরাদার বুখারী শরীফের হাদিস, আমার আপনার নবী বলেছেন, স্বপ্নে যারা আমাকে দেখে তারা আমাকেই দেখে, কারণ আমার রূপ কোনোদিন শয়তান ধারণ করতে পারে না। ফাতেমা বলে, আমি আমার আব্বাকে দেখলাম স্বামী, আমার আব্বাকে দেখে আমি জিজ্ঞেস করেছিলাম, আব্বা ও আমার আব্বা জান, আমি তোমার বেটি, আর থাকতে ভালো লাগে না তোমাকে ছেড়ে দুনিয়াতে। আব্বা গো, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এই দুনিয়াতে মায়া জালে, দুনিয়ার ভেজালে আর ভালো লাগে না গো আব্বা। দয়ার নবী আমার আব্বা জান বলছে, বেটি রে, আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মা আগামীকাল তুইও দুনিয়া ছেড়ে দিবি, আগামীকাল তোর হবে শেষ দিন রে মা। স্বামী গো, এইভাবে আমি বুঝতে পারলাম আমার সময় নাই, আমি আর দুনিয়াতে থাকবো না। এই জন্য আমি একসঙ্গে এতগুলা কাজ করছি গো স্বামী। আমি যখন আজ চলে যাব, আমার হাসান আর হোসেন মা হারা হয়ে যাবে। আমার বেটি জাইনাব আর কুলসুম কত মা মা বলে কেন্দ্রে বেড়াবে।
আমার ছেলেদের জামা কাপড় কত নোংরা ময়লা হবে, কেউ আমার ছেলেদের কাপড় চোপড় কোনোদিন সাফ করে দিবে কি দিবে না। আমি তাই তাদের মা নিজের হাতে জামাগুলা পরিষ্কার করছি স্বামী, তাদেরকে সাজিয়ে গুজিয়ে আজকে আমি জন্মের মতো দেখে বিদায় নিতে চাই। বেরাদার বন্ধুগণ ভাই, আলীর পাহাড়ের মতো লোকটা সেরে খোদা, বিবির কথা শুনে যেন মনটা কেমন হয়ে গেল। ফাতেমা বলে যায়, স্বামী গো, আমার চলে যাওয়ার পরে আমার ছেলেদের জীবনে হয়তো দ্বিতীয় মা আসবে তোমার ঘরে। আমার ছেলেরা মেয়েরা না খেয়ে থাকবে, কে খাবার দিবে কে দিবে না। তাই বাড়িতে যা তা ছিল স্বামী সব সেনে রেখেছি আমি। একটু পরে রুটি বানাবো, রুটি বানিয়ে আমি তাদের মা জন্মের মতো আমার ছেলেদেরকে সামনে বসিয়ে মন ভরে খিলাবো খানা। সুবহানাল্লাহ। এ আমার স্বামী আমার চলে যাওয়ার পর আমার ছেলেরা মদিনার গলি গলিতে মহা মা করে খুঁজে বেড়াবে আমারে, হয়তো মাটিতে লোটাবে, ধুলোতে খেলবে। আমার ছেলেদের গায়ে কত ময়লা জমে যাবে, জানি না তার সতলা মা হয়তো এই ঘরে আসবে। আমার ছেলেদেরকে লক্ষ্য করবে কিনা, গোসল করিয়ে দিবে কিনা, বলে আমি তাদের মা জন্মের মতো আজ মন ভরে আমার ছেলেদেরকে গোসল করাবো বলে পানি গরম করছি গো স্বামী। বেড়াদার হযরতে আলী শরীফ খোদা শুনতে শুনতে ফাতেমার কথা ভেঙে গেল। লোকটা যেন দোস্ত বন্ধু আর সহ্য হচ্ছে না, বলে ফাতেমা যা বললে তুমি আর ভুলবা না, আমার যেন সহ্য হয় না রে ফাতেমা। ফাতেমা বলছে, স্বামী গো আরো কিছু বলতে চাই আমি তোমাকে, আমার কটি কথা আছে স্বামী, ধ্যান দিয়ে শুনে নিবে। হযরত আলী শরীফ খোদা হাতখানা ধরে ফাতেমা বলে, স্বামী আমার আব্বা জানের সাহাবী তুমি, নবীর বেটি নবী নন্দিনী আমি। যেই দিন থেকে আব্বা তোমার হাতে তুলে দিয়েছে আমাকে, তোমার সঙ্গে যে আমি দাম্পত্য জীবন কাটালাম স্বামী, আমার চলাতে বলাতে ফিরাতে, আচারে আচরণে বিচারে ফেসলাতে সিদ্ধান্ততে কোনোদিন সংসারে যদি তোমার মনে আঘাত এনে থাকি স্বামী গো, তুমি নিজের অর্ধাঙ্গিনী বিবি বলে আমাকে ক্ষমা করে দিও। এরাদার বন্ধুগণ ভাই, এমন কথা বলতে নাই, আরো ফাতেমা কয়েকটা কথা কয়, স্বামী আজ তোমার সামনে জীবনের শেষ কথা বলতে চাই আমি। একবার তুমি বিয়ে করতে চেয়েছিলে, দ্বিতীয়টা আমার আব্বা তোমার জন্য মানা করে দিয়েছিল, আলী তোমার জন্য জায়েজ হবে না। যতদিন আমার বেটি আছে তোমার সংসারে, দ্বিতীয় বিয়ে করা আলী তোমার জন্য জায়েজ নাই, হারাম। এ মুসলমান ভাই, আল্লাহ পাক কত সুপ্রিম পাওয়ারের মালিক বানিয়েছিলেন আমার নবীকে, যেই নবীদের উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআন বলে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়ে করো তোমরা যাকে ভালোবাসো, পছন্দ করো, প্রয়োজনে 2টা 3টা 4টা পর্যন্ত। একটা মুমিন একজন মুসলমান প্রয়োজনে একসঙ্গে, কোরআন বলছে 4টা পর্যন্ত বিধি রাখতে পারে, কিন্তু আমার নবী আল্লাহ পাক কত পাওয়ার, এখতিয়ার, ক্ষমতা, সুপ্রিম পাওয়ারের মালিক বানিয়েছিল আল্লাহ আমার নবীকে। নবী বলেছেন আলীকে, আলী ফাতেমা যতদিন তোমার জিন্দেগিতে আছে দ্বিতীয় বিয়ে করা তোমার জন্য চলবে না, হারাম। দ্বিতীয় বিয়ে করলে আমার বেটি কষ্ট পেয়ে যাবে। তাই স্বামী, আমার আব্বা তোমাকে বিয়ে করতে দেননি, তুমিও বিয়ে করতে চেয়ে বিয়ে করনি। আমি আর ফাতেমা তোমার বিবি খোলা মনে ইজাজত দিচ্ছি স্বামী। আমি চলে যাওয়ার পর
যাকে তোমার পছন্দ হবে তাকে নিয়ে বাঁধবে, আবাদ করবে নিজের ঘর। তবে তোমার কাছে একটাই আমার চাওয়া, একটাই আমার পাওয়া, আমার চলে যাওয়ার পর আমার এই সন্তানেরা, আমার হাসান, আমার হুসেন, আমার বেটি জাইনাব, কুলসুম, ইয়াতীম ছেলেদের মতো, মদিনার বেসাহারা বাচ্চাদের মতো যেন মা মা করে কেন্দ্রে না লাগে, তাদের দিকে তুমি লক্ষ্য রাখো। আর একটি শেষ কথা, স্বামী, আমি যখন ইন্তেকাল করে যাব, আমাকে কাউকে গোসল দিতে দিবে না, আমার কাপড় চোপড় যেন না খোলা হয়। আমি ইন্তেকালের পর মদিনাতে বেশি লোককে তুমি খবর দিবা না, আমার জানাজার নামাজটা দিনের বেলা পড়বা না, রাত্রে পড়বা। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন, কেন ফাতেমা, দিনে কেন পড়বো না, রাত্রে কেন পড়বো? মা ফাতেমা বলেছিলেন, স্বামী, যখন থেকে তোমার হাত ধরেছি আমি, তোমার ছাড়া তোমার বিবি ফাতেমাকে পৃথিবীর কোন পুরুষ দেখতে পাইনি। জোরসে বলো সুবহানাল্লাহ। কে ছিলেন নবীর বেটি ফাতেমা? কি ছিল তার লজ্জা পর্দা? আর আমাদের মধ্যে যারা এখন যুবক যুবতী, তাদের তো কথা বলাই যাবে না। একটু বুড়ি মাইয়া ছেলেগুলা রাস্তা দিয়ে হাঁটলে মুখটা একটু ঢেকা রাখে, অনেকে মনে মনে ভাবে যে এই বুড়িটা মনে হয় পর্দা করছে। আমাদের বাঙালি বুড়িগুলা একটু মুখটা ঢেকা হাঁটে, অনেকে মনে করছে যে এই মেয়েটা পর্দা গিয়ে, আসলে ও পর্দা গিয়ে না, ওর মুখটাই খারাপ হয়ে গেছে। বুড়ি হওয়ার কারণে ওর মুখ আর দেখার মতো নেই, ওই জন্য ভেঙে চলছে। ওই যখন যুবতী ছিল তখন মুখ ঢাকে। মুসলমান ভাই, নবীর বেটি ফাতেমা ছিলেন এমন, দুনিয়াতে কিভাবে কাটিয়ে গেছেন, দুনিয়া ছেড়ে যাওয়ার সময় স্বামীকে বলছেন, বিশেষ করে আমার স্বামী, রাত্রে জানাজা পড়বা, তুমি দিনে পড়বা না, এই জন্য তুমি যদি দিনে পড়তে যাও অনেক মদিনার মানুষ ছুটে আসবে, আমি নবীর বেটি, আমার জানাজা, আমি কাফনে বাঁধা অবস্থায় থাকবো, কিছু না হলে খাটের উপরে তারা আমার লাশটা দেখে বুঝতে পারবে যে ফাতেমা নবীর বেটি এতটা লম্বা ছিল। বলুন সুবহানাল্লাহ। আমি এটা চাই না যে পৃথিবীর কোন মানুষ জানুক যে আমি কতটা লম্বা ছিল। সুবহানাল্লাহ। কে হবে আর মা ফাতেমার মতো? দোস্ত বন্ধুগণ, ভাই, আল্লাহ পাক আমার মাদের বোনদেরকে যেন বুঝার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহ। কি করছি দুনিয়ায় একটু ভাবা দরকার। হযরত আলী শেরে খোদা শুনতে শুনতে ফাতেমাকে বলছেন, ফাতেমা, তোমাকে আমি কি ক্ষমা করব, তুমি আমাকে ক্ষমা করে দিও। দুজাহানের বাদশার বেটি তুমি, যখন থেকে আমার জীবনে এসেছে আজ পর্যন্ত তোমার মুখ থেকে একটা শিকায়তের বাক্য, একটা অভিযোগ আমি শুনতে পাইনি যে খানা নেই তো, দানা নেই তো, মশলা নেই তো, পাতি নেই তো, কাপড় নেই তো, চুপড় নেই। ফাতেমা, যা দিয়েছি তা খেয়ে তুমি সবল শুকুর করে জিন্দেগি কাটিয়েছো, যা দিয়েছি সেটা পড়েই তুমি জীবন কাটিয়ে দিয়েছো। ফাতেমা, পৃথিবীতে বহু নারী হবে, স্বামী আর স্ত্রী হবে, তোমার মতো স্বামীর হক পৃথিবীতে কোনো মেয়ে আদা করতে পারবে না। সুবহানাল্লাহ। বলে ভাই নিজে ওযু করে গোসল করে মা ফাতেমা খোদার দরবারে ছেলে মেয়েকে সুন্দর করে খাওয়াচ্ছে। রুটি পাকিয়ে বসে বসে, হাসান, হোসেন, খেয়ে নে বাবা, কুলসুম, জাইনাব, খেয়ে নে মা। হাসান হোসেন খেতে পেয়ে, কুলসুম জাইনাব খেতে পেয়ে, মায়ের আদরে সবাই যেন আনন্দিত, খুশি হয়ে গেছে বাবা। হঠাৎ মা ফাতেমা বলছেন, ওরে আমার হাসান, ওরে আমার হোসেন, ওরে আমার জানের জান, ওরে আমার কুলসুম জাইনাব,
আজ আমি তোদের মা তোদেরকে নিয়ে এত আদর কেন করছি বাবা তোমরা জানো? হাসান হোসেন বলে, মা আমরা তো কিচ্ছু জানি না গো আম্মা, বরং কয়েকদিন পরে তোমার হাতে খেতে পেয়েছি বলে আমরা খুশি। জাইনাব বলে, কুলসুম বলে, আম্মা কেন তুমি আজকে আমাদের এত আদর করছো গো মা? গোসল করিয়ে দিলে আপন হাতে, জামাগুলা খেতে খুঁজে পরিয়ে দিয়েছো আমাদেরকে, আমাদের নিয়ে তুমি একসাথে বসে খাবার খাওয়াচ্ছ মা, কারণ কি আমরা কিছু বুঝতে পারলাম না। ফাতেমা বলেছিল, রে আমার বেটা, ও হাসান, ও আমার লাল হোসেন রে, ও আমার বেটি জাইনাব আর কুলসুম, আজ তোর মাকে জন্মের মতো দেখা দেখেনি, তোর মায়ের হাতে জীবনের শেষ খাওয়া খেয়ে নি, আমাকে তোরা যত পারিস বেটা মন ভরে আজকে মা বলে ডেকে নি। আমি তোর মা থাকবো না তোদের সামনে আর, বেড়াদার শুনতে নেই, ছেলে মেয়ে সবাই যেন বেচেন বেকারার হয়ে গেল। ওগো আম্মা তুমি কি বলো? আমাদের নানা জান বিশ্ব নবী আমাদের ছেড়ে চলে গেল মা, মা গো এখন তোমার কাছে এলে আমরা শান্তি পাইতাম গো মা, তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও গো মা, আমরা কাকে মা বলে ডাকবো? ফাতেমা বলে, বেটা ও আমার হাসান হোসেন জাইনাব কুলসুম রে, শোনো আমার বেটা বেটি, আমি তোমাদেরকে আল্লাহর হাওয়ালায় করে গেলাম বাবা, আল্লাহ তোমাদের হেফাজত করবে। হাসান হোসেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, মিথ্যুকে আশ্রয় দিবা না, মিথ্যাকে আশ্রয় দিবা না। হাসান হোসেন তোমার বড় ভাই, হোসেন হাসান তোমার বড় ভাই, কখনো এমন কথা বলবে না যেন তার মনে দুঃখ হয়। হাসান রে, তুমি হোসেনকে কোনোদিন কষ্ট দিস না রে বেটা। বেড়াটার বন্ধুগণ ভাই, মা জাইনাবকে ডেকে আবার বিশেষ করে মা ফাতেমা কয়, জাইনাব রে, তোর ভাইদের সঙ্গে বড় দুর্ব্যবহার হবে, অন্যায় ব্যবহার করবে দুনিয়ার মানুষেরা। মা আমি আমার আব্বা জান তোর নানার মুখ থেকে সব শুনেছি রে মা, আমার ছেলেদেরকে কষ্ট দেওয়া হবে রে মা, আমি তোর মা দুনিয়ায় থাকলাম না, চলে যাচ্ছি জাইনাব। তুই যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি, বোন হলেও তুই তাদেরকে ভাইয়ের মতো, আর বোন হয়ে তুই তাদেরকে মায়ের মতো করে আদর সেবা করে মানুষ করি। বলে দিয়ে বাবা ছেলে পুলে সবাইকে ওসিয়ত করে জরুরি মা ফাতেমা খোদার দরবারে সিজদায় পড়লেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফারিয়াদ করে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমি তোমার বান্দি ফাতেমা যাহা কিছু তোমার ইবাদত করেছি গো আল্লাহ, যদি আমার জীবনে কোনো অভাব থেকে যায় তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও আল্লাহ। ওগো আল্লাহ, আমি তোমার নবীর বেটি ফাতেমা, রব্বুল আলামিন গো, যাহা কিছু তোমার ইবাদত বন্দেগী করেছি গো মাওলা, আমার ইবাদত বন্দেগী তোমার দরবারে